আচ্ছা, ঠিক আছে। আমরা গত ক্লাসে পর্যন্ত কিছু থিওরিটিক্যাল কথাবার্তা বলছিলাম, ডিডিএল কমান্ড গুলো দেখছিলাম। তো এগুলো নিয়ে কারো কোনো কি কনফিউশন বা কোনো কোয়ারি আছে কিনা? আপনারা প্র্যাকটিস করছিলেন? হ্যালো। আচ্ছা, ঠিক আছে। আমার কথা কি ক্লিয়ার শোনা যায়? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, যদি ক্লাসগুলো কনসিস্টেন্ট অনুযায়ী আপনারা প্র্যাকটিস না করেন তাহলে আসলে কোনো বেনিফিট হবে না আর কি। তো একটু কাইন্ডলি আপনারা মানে আগের ক্লাসে কি পড়ানো হয় ওইগুলো একটু, মানে ক্লাস শুরুর আগে 10 মিনিট হলেও একটু দেখা উচিত। তাহলে শেখাটা বেশি স্থায়ী হবে আর কি। তো আমরা টেবিল ক্রিয়েশন দেখেছিলাম এবং আহ, আমাদের যে ভেরিয়েবল ডিক্লারেশন যেভাবে করতে হয় এবং আমাদের ডেটা টাইপ গুলো সম্পর্কে একটা বেসিক ওভারভিউ দেওয়ার চেষ্টা করেছিলাম। আর আমরা কনস্ট্রেইন গুলার সম্পর্কে জেনেছি এবং আমরা সম্ভবত নট নাল কনস্ট্রেইন গুলো আমরা ইউজ করে আমরা বিভিন্নভাবে ডেটা ইনসারশন দেখাইছি, যদিও বা ডেটা ইনসারশন ডিএমএল কমান্ড ছিল, বাট আমরা ডিডিএল করতে গিয়ে ডিএমএল টা দেখানো হয়েছে আর কি। এখানে আরেকটা ডিএমএল দেখানো হয়েছে যে আমাদের ডেটাগুলোকে, সবগুলো ডেটাকে শো করার জন্য। আমি ডিএমএল এর উপর ডেডিকেটেড ক্লাস নিব। তো আজকে দেখা যাক ডিডিএল কমান্ড যে চারটা আছে, পাঁচটা আছে, তার মধ্যে তো আমরা দুইটা অলরেডি দেখছি। ওগুলারই জাস্ট রিপিটেটিভ ব্যবহার করে আমরা আরো কিছু কনস্ট্রেন্ট কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় এগুলো একটু শিখবো। বেসিক্যালি এই জিনিসগুলা হচ্ছে আপনাদের এই জন্যই জানা লাগবে, যখন আপনারা আহ, একটা কাজ করবেন আর কি। দেখবেন যে মোস্ট অফ দ্য টাইম আপনারা ডেটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, সেই ডেটার উপরই আপনারা কাজ করতেছেন। বাট এই জিনিসগুলো জানা থাকলে আপনার একটা আন্ডারস্ট্যান্ডিং লেভেল একটু ভালো থাকবে আর কি। এই জন্য এগুলো শেখানো এই আর কি। মোস্ট অফ দ্য টাইম আপনারা ডিএমএল কমান্ড নিয়ে কাজ করবেন। তো ডিডিএল সম্পর্কে ধারণা থাকা দরকার আর কি। কিভাবে ডেটাবেজ কাজ করে এই জিনিসগুলো একটু ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং হবে। তো আমরা নট নাল কনস্ট্রেন্ট দেখছিলাম। নট নাল কনস্ট্রেন্ট দিলে কি হয়, কারো কি মনে আছে যে নট নাল দিলে কি হয়? মানে স্যার, ওই যে ইয়াটা আছে, কলামের ওই ভ্যালুতে আমরা কোনো নাল দিলে সেটা এরর দেখাবে আর কি। হ্যাঁ, সেখানে নাল ভ্যালু আমরা ইনসার্ট করতে পারবো না, কোনো না কোনো ভ্যালু দিতে হবে অবশ্যই। ঠিক আছে। তো আগের কাজগুলো যেভাবে আমরা চাইলে আমাদের স্টুডেন্ট টেবিল ড্রপ করতে পারি, তো আপাতত আমাদের ড্রপ করার প্রয়োজন নাই।
আমাদের কাছে এখানে আছে এইটা। তো আমরা আজকে একটা ছোট্ট টেবিল নেই, অনেক বড় টেবিলে আসলে ডাটা ইনসার্শন করা কঠিন। তো ধরেন হচ্ছে এগুলো আমি ফেলে দিই, গতকালের কোড এগুলা। আপনাদের এই যে ইউজ লিখে আপনারা যদি আপনার ডেটাবেজের নাম দেন তাহলে তো হবে। এখানে আরেকটা শর্টকাট উপায় আছে, সেটা হচ্ছে জাস্ট আপনার ডেটাবেজের উপর ডাবল ক্লিক করা, তাহলে ওই ডেটাবেজটা মানে সিলেক্টেড হবে। মানে আহ, যেমন এই যে ডাবল ক্লিক করলাম, এইটা সিলেক্টেড হইলো। ঠিক আছে, এভাবে আপনারা চাইলে ডেটাবেজ সিলেক্ট করতে পারেন। তো এখন আমরা একটা টেবিল ক্রিয়েট করি, ক্রিয়েট টেবিল। এগুলো আমরা জানি, বাট একটু ক্যাপস চালু করে দিই আমি। ক্রিয়েট টেবিল, দেন হচ্ছে টেবিল নেম, লেটস সে ইউজার্স। ইউজার্স এর ভেতরে আমরা দিলাম হচ্ছে আপনার ইউজার আইডি। এটা হবে হচ্ছে ধরেন লেটস সে ইন্টিজার। আবার হচ্ছে এইটাকে আমি চাইলে, এখন আমরা যে কনস্ট্রেন্ট গুলো শিখতেছি, তো সেই কনস্ট্রেন্ট গুলো অ্যাড করতে পারি। তো আমাদের একটা কনস্ট্রেন্ট ছিল প্রাইমারি কি। প্রাইমারি কি, এটা আমরা দিয়ে দিলাম, এই কনস্ট্রেন্টটা অ্যাপ্লাই করলাম। দেন হচ্ছে আমাদের ইউজারের কি থাকে, নেম, ইউজার নেম। এটা হতে পারে কি ভার্কার, ধরেন 60 ক্যারেক্টার দিলাম। এবং ইউজার নেমটা আমরা চাচ্ছি যে কি হবে, নট নাল হবে। এরপরে হচ্ছে আমাদের ইউজারের কি থাকে, ইউজারের ধরেন হচ্ছে এজ দিলাম একটা, সিম্পলি। তো এজটা হবে আমার হচ্ছে, এটাও ইন্টিজার। এন্ড আমরা এখানে একটা চেক কনস্ট্রেন্ট দিতে পারি, চেক এজ। আমি চাচ্ছি যে ইউজারের বয়স সবসময় কি হবে, 13 থেকে বড় হবে, 13 অথবা 13 বড়। এটা একটা চেক। দেন আমি দিতে পারি হচ্ছে ইউজারের পাসওয়ার্ড। পাসওয়ার্ড লেটস এ ধরেন হচ্ছে ভার্কার, লেটস এ 30। এটাতে কোনো আমি কনস্ট্রেন্ট আপাতত দিলাম না। তো এই হলো আমাদের একটা টেবিল, ইউজার নামের টেবিল। তো সেখানে আমরা 4টা কলাম নিয়েছি। আর 4টা কলামের প্রথমটাতে ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার, এবং প্রাইমারি কি দিয়েছি তার কনস্ট্রেন্ট। এখানে ইউজার নেম দিয়েছি এবং তার কনস্ট্রেন্ট দিয়েছি নট নাল। আর এজের হচ্ছে কনস্ট্যান্ট দিয়েছে চেক কনস্ট্যান্ট, মানে সে চেক করবে ইউজার অলওয়েজ 13 বছরের থেকে সমান অথবা বড় হতে হবে। আর পাসওয়ার্ডে আমি আপাতত কোনো কনস্ট্যান্ট অ্যাড করি নাই। তো এই হলো আমার যতগুলো কনস্ট্যান্ট ছিল তার মধ্যে থেকে এখানে আমরা 3টা ব্যবহার করছি। আমরা 7টা কনস্ট্যান্ট সম্পর্কে আলোচনা করছিলাম। তো এখানে আমরা চাইলে আরেকটা কনস্ট্যান্ট অ্যাড করতে পারি এজের পরে, এটা হচ্ছে ইমেইল। ইমেইল এটা দিলাম ভার্কার। চেক দিয়ে ওটা কি নট নালের কাজও করে নেবে একসাথে? জি, মানে এজের ক্ষেত্রে যদি আমি বয়স মানে এজটা নাই দিই সেক্ষেত্রে কি কাজ হবে? মানে নট নালের কাজও কি হবে চেকের? দেখি আমরা ইনসার্ট করতে পারি কিনা, আমরা নট নাও দিয়ে দেখবো। আমি ওগুলোতে আসবো, হ্যাঁ। দেখেন, কিছু কিছু জিনিস একটা ইম্পোর্টস হলো, যেমন প্রাইমারি কি দিলে অটোমেটিক্যালি নট নাল ইউনিক দুটাই মানে ইম্পোর্টস হয়ে যায়। আমরা ওগুলো নিয়ে কথা বলবো। ভার্কার, দেন দিলাম হচ্ছে লেটসে ইমেইলটা 30 ক্যারেক্টার দিব, এবং এইটাকে বলবো হচ্ছে ইউনিক। এটা হচ্ছে ইউনিক।
এটা একটা কনস্ট্যান্ট দিলাম যে আমাদের ইমেইল গুলো কি হতে হবে, অলওয়েজ ইউনিক। এবং আপনারা চাইলে এই যে ইউজার আইডি, এইটাতে আমাদের আরেকটা কনস্ট্যান্ট আছে যেটার নাম হচ্ছে অটো ইনক্রিমেন্ট, অটো আন্ডারস্কোর দিয়ে ইনক্রিমেন্ট, এইটা আমরা অ্যাড করতে পারি। এখানে কোনো কমা হবে না, স্পেস দিয়ে দিতে হবে। তো আমরা একসাথে দুইটা দিলাম এখানে, প্রাইমারি কিউ দিলাম এবং অটো ইনক্রিমেন্ট দিলাম। অটো ইনক্রিমেন্টের কাজ কি, এটা হচ্ছে আপনার বাই ডিফল্ট 1 থেকে শুরু করবে। আপনারা চাইলে এখান থেকে স্পেসিফিক নাম্বার যদি দিয়ে দেন, তাহলে সেখান থেকে এটা শুরু হতে থাকবে এবং 1 করে ইনক্রিমেন্ট হতে থাকবে। লেটস সে আমি 101 থেকে শুরু করতে চাচ্ছি, তো তাহলে এখান থেকে 101 হয়ে যাওয়ার কথা, এখানে এরর দিচ্ছে কেন? আচ্ছা, এটা দেখতেছি একটু পরে। তো আমরা আপাতত এই হলো আমাদের ওভারঅল একটা টেবিল, যেটা আমরা কি করলাম, স্কেমা করে আমরা হচ্ছে এখন এটা ক্রিয়েট করব। ক্রিয়েট করলে হয়ে যাবে আমাদের, আশা করি। তো আমাদের যে কয়টা ডিএমএল ডিডিএল অপারেশন আছে, আমরা আজকে সবগুলো ডিডিএল অপারেশন শিখবো। তো এই যে এটা আমি সিলেক্ট করলাম, অথবা যেহেতু আমাদের কোনো কোড নাই, সিলেক্ট না করা অবস্থায় আমরা যদি এটাতে প্রেস করি, তারপরও এই যে আমাদের সাকসেসফুলি টেবিলটা ক্রিয়েট হয়েছে, এই যে এই গ্রিন সিগন্যাল দেখে আমরা বুঝতে পারতেছি। এবং আপনি যদি আপনার এখানে রিফ্রেশ দেন, তাহলে দেখেন এই স্টুডেন্টস এর নিচে ইউজার্স নামে আরেকটা আমার টেবিল ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, আপাতত আহ, মানে এখানে কি কি আছে এগুলা নিয়ে আমরা পরে আলোচনা করব। বাট আমরা হচ্ছে এই টেবিলের ভেতরে যে ডাটা নিয়ে, ডিডিএল কমান্ড গুলো নিয়ে আমরা কনসার্ন আর কি। এই পর্যন্ত যে ইয়েগুলো হইলো, তো এখানে দেখেন আহ, মানে এখানে কি কোনো কোশ্চেন আছে কোনো কিওয়ার্ড নিয়ে বা কোনো সিনট্যাকটিক্যাল ব্যাপার নিয়ে? আপনার ওইটাতে আসতেছি, হ্যাঁ, যে চেক আসলে নট নাল এনশিওর করে কিনা। ঠিক আছে, তো একটু যদি সবার হয়ে থাকে, তাহলে আমরা হচ্ছে আমরা একটু ডিএমএল কমান্ডের সাহায্যে আমরা কিছু ডেটা ইনসার্ট করি। তো কালকে আমরা ডিএমএল দেখছিলাম বিভিন্ন ভাবে ডেটাগুলোকে বিভিন্ন ভাবে ইনসার্ট করা যায়। তো আমরা এটা লেখার জন্য ইনসার্ট ইনটু, দেন আমরা লিখেছিলাম আমাদের টেবিল নেম ইউজার্স। অনেক সময় আপনারা দেখবেন যে ডেটাবেজের নাম লিখে এরকম এমএলডিএস আন্ডারস্কোর 910 ডট ইউজার্স লেখে, এটাও ভ্যালিড। এটা লিখলে হবে কি, যদি আপনার এই ডেটাবেজ সিলেক্ট করা নাও থাকে, তবুও এই টেবিলে, এই ডেটাবেজের আন্ডারে এই করেসপন্ডিং টেবিল যদি থাকে, তাহলে আমাদের ডেটাটা এখানে ইনসার্ট হবে। ঠিক আছে, এভাবেও করা যায়। আপনারা যদি ডেটাবেস সিলেক্টেড অবস্থায় থাকে, তাহলে শুধু ইউজার্স লিখলেও হবে, একটু না লিখলেও চলবে আর কি। তো ইউজার্স, দেন আমাদের যে কলামের নামগুলো আছে এগুলো যদি আমরা স্পেসিফাই করি, তাহলে তো এই অনুযায়ী দিয়ে দিব। আদারওয়াইজ যদি স্পেসিফাই না করি, তাহলে আমাদের সবগুলো ডেটাই দিতে হবে। যদি ডেটা না দেই, তাহলে সেখানে নাল ভ্যালু দিতে হবে। ঠিক আছে, তো লেটস সে আমরা কোনো কলাম মেনশন করলাম না, এখানে দিলাম ভ্যালুস। ভ্যালুস লেখার পরে আমরা আজকে কি করব, মাল্টিপল ডেটা একসাথে ইনসার্ট করব। তো জাস্ট এভাবে আপনারা কি করবেন, প্রথমে ইউজার আইডি, আমাদের ইউজার আইডি যেহেতু আমরা অটো ইনক্রিমেন্ট দিয়েছি, আমরা এখানে আপাতত নাল দিলাম, যেহেতু অটো ইনক্রিমেন্ট দিয়েছি আমরা ওখানে কিছু দিব না, ও বাই ডিফল্ট নিয়ে নিবে। অথবা চাইলে আপনারা 1 2 3 দিতে পারেন, সমস্যা নেই। দেন ইউজার নেম লেটস সে আমি দিলাম মনীষা। দেন হচ্ছে তার এজ দিলাম লেটস সে 20। দেন তার ইমেইল দিলাম, ধরেন monisha@, ধরেন abc.com। ঠিক আছে, এবং তার পাসওয়ার্ড, ধরেন 1 2 3 4 5 6 একটা দিলাম আর কি।
তো এইটা এখন সেম জিনিসটা যদি আমরা কপি করি, এখানে একটা কমা হবে, দেন জাস্ট নামগুলো চেঞ্জ করি, ধরেন তানিশা, ঠিক আছে? এই হলো দুইটা ডাটা দিলাম। তো এইভাবে আপনারা চাইলে কমা দিয়ে দিয়ে একাধিক ডাটা একসাথে কি করতে পারেন, ইনসার্ট করতে পারেন। ঠিক আছে? তো এরপরে আমরা যদি একটু সিলেক্ট করে রান করি, তাহলে এই যে আমাদের এখানে দেখাচ্ছে যে টু রোস এফেক্টেড, মানে টু রো মানে আমাদের ইনসার্ট হয়েছে এবং ডুপ্লিকেট অর্নিং কিছু নাই আর কি আমাদের। তো এখন আমাদের যে কমান্ড আছে সিলেক্ট কমান্ড, সিলেক্ট ফ্রম ইউজার্স, আমরা যদি দেখতে চাই, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওই ইউজার আইডি অটোমেটিক্যালি 1 থেকে শুরু হয়েছে, 1 টু বসে আমরা যদিও বা নাল ভ্যালু দিয়েছিলাম, তো তারপরে এখানে কাজ করছে। ঠিক আছে, এটা সঠিকভাবে হয়েছে। এখন আমরা দেখব যে আমাদের এই কনস্ট্রেন্ট গুলো কিভাবে কাজ করে, প্রত্যেকটা কনস্ট্রেন্ট দেখব। তো দেখেন আমরা হচ্ছে একটা ফেলে দিই। এখন এই যে এই জিনিসটা যা আছে হুবহুব আমি কি করতেছি, আরেকবার ইনসার্ট করার চেষ্টা করতেছি যা আছে তাই, যেহেতু আমরা বলছি যে ডুপ্লিকেট, এই যে কোন কি কোনটা আসলে ধরে আমরা জানি না যে কোন কনস্ট্রেন্ট এখানে মানে ভায়োলেট হবে আর কি, আমরা জানি না, আমরা দেখি। রান করলাম, এই যে রান করার পরে দেখেন ডুপ্লিকেট এন্ট্রি মনীষা ডট এবিসি ফর কি ইউজার্স ডট ইমেইল। তার মানে এই যে মনীষা @abc.com, এইটা আমরা বলছিলাম যে ইউনিক হতে হবে, কিন্তু এখানে আমার হয়েছে ডুপ্লিকেট। তো এই ভ্যালুটা যদি আমরা কি করি, এই ভ্যালুটা যদি আমরা লেটসে এবার মনীষাকে চেঞ্জ করে একটু নাম মনি দিলাম, হ্যাঁ, এখন যদি দেই এখন ইনসার্ট হবে, বাট এক্ষেত্রে আমি বয়সটা কমে দিলাম, 12 করলাম। ঠিক আছে, এবার দেখি আমাদেরকে কোন কনস্ট্রেন্টটা ধরে, কোন সমস্যাটা হয়। দেখেন এবার কি বলছে, এবারও ইনসার্ট হয় নাই, এবার বলতেছে যে চেক কনস্ট্রেন্ট, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ভায়োলেটেড হয়েছে, ইউজার চেক ওয়ান ইজ ভায়োলেটেড। ও অটোমেটিক, আমরা যেহেতু যদিও বা এখানে কনস্ট্রেন্টের নাম দেই নাই, ও বাই ডিফল্ট একটা নাম দিয়েছে, আমরা দেখবো একটু পরে কিভাবে আমরা নিজেরা নিজেদের মতো নাম দিতে পারি। তো ও চেক কনস্ট্রেন্ট এই এজের কারণে ও এটাতে নিতে পারতেছে না। ওই যিনি জিজ্ঞেস করলেন যে আমরা যদি নাল দেই নাল নেবে কিনা, আমরা এখন নাল দিয়ে দেখি কি অবস্থা হয়। তো দেখেন রান করলাম, এই যে নালটা নিয়েছে, কারণ কি এজ নাল হতে পারে, বাট এজ যদি থাকে তাহলে কখনোই সেটা 13-র নিচে হতে পারবে না। আপনি চাইলে এই চেক কনস্ট্রেন্টের সাহায্যে সবসময় আপনার এজের একটা যে লিমিট, সেই লিমিট সেট করে দিতে পারবেন, বাট নট নাল হবে কি হবে না এটা আপনাকে আহ, মানে ইমপ্লিসিটলি বলে দিতে হবে। আমরা যদি এখানে এরকম বলতাম নট নাল, তাহলে এখানে দুইটা কনস্ট্রেন্ট একসাথে আহ মানে ইয়ে হয়ে যেত, ইনফোর্স হয়ে যেত। বোঝা যাচ্ছে এগুলা? হ্যালো? স্যারকে কি সবাই শুনতে পাচ্ছে? না, স্যারকে তো শোনা যাচ্ছে না। আচ্ছা, নেট মনে হয় ইস্যু ছিল, আপনারা কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন এখন? হ্যাঁ, একটু আগে শোনা যায়নি স্যার। আচ্ছা, একটু আপনারা শোনা না গেলে একটু জানাইন, হ্যাঁ। আসলে কিছুদিন ধরে নেটের খুব বেশি ডিস্টার্ব করতেছে, বুঝতেছি না। আচ্ছা দেখেন, তো ওই যে যেটা বলতেছিলাম আর কি, যে চেক কনস্ট্রেন্ট শুধুমাত্র চেক করবে আমার সেখানে যদি ভ্যালুটা থাকে, আদারওয়াইজ সে নাল বা নট নাল এই জিনিসটা সে কখনোই দেখবে না। এই জিনিসটা শুধুমাত্র প্রাইমারি কির ক্ষেত্রে হয়। প্রাইমারি কি যখন আমরা দেই তখন সে এখানে প্রাইমারি কি অলওয়েজ ইউনিক হতে হবে, এবং প্রাইমারি কি কখনোই নট নাল হতে পারবে না, ওখানে অবশ্যই একটা না একটা ভ্যালু থাকতে হবে। তো
তো আমরা যখন এই যে চেক কনস্ট্রেন্ট দিব তখন আমরা চাইলে নট নাল কনস্ট্রেন্ট দিয়ে দিতে পারি। তার মানে আমরা বলে দিব যে অবশ্যই এখানে এজ একটা দিতে হবে, এজ যদি না দেই তাহলে এখানে ডাটা নিবে না। আর যদি শুধুমাত্র চেক ব্যবহার করি তখন আমরা চাইলে নাল ইনসার্ট করতে পারবো। দেখেন এখানে অলরেডি ইনসার্ট হয়েছে। আপনি যদি ডাটাটা দেখেন তাহলে দেখবেন এই যে 4 নাম্বার যে ডাটাটা ইনসার্ট হয়েছে সেখানে সে বলতেছে হচ্ছে নাল আর কি, বোঝা গেল? এবং এই যে দেখেন এখানে একের পরে 3 আসছে, 3-এর পরে হচ্ছে 4, 3 আসে নাই, সরি 3 আসে নাই কেন? কারণ হচ্ছে এই যে আমরা একবার রং একটা ইনসার্ট করতে চেয়েছিলাম, বাট সেটা আসলে কাজ করে না এখানে। এই জন্য ও ইনক্রিমেন্ট হয়েছে, ও ইনক্রিমেন্ট করছে, একে ইনক্রিমেন্ট করছে, বাট ও সেটাকে ইনসার্ট করতে ব্যর্থ হয়েছে, এই জন্য 1 2 4 এটা আসছে। এখন এটা গেল। এখন এখানে আমাদের তো আমরা ইউনিকটা বুঝলাম, এই যে চেকটাও বুঝলাম, এই নট নাল তো কালকেই দেখানো হয়েছে প্রাইমারি কি। এটা এটা প্রাইমারি কি নাল দেওয়ার কারণেও কাজ করতেছে, কারণ আমরা এখানে অটো ইনক্রিমেন্ট দিয়েছি এই কারণে। তো এখন সোফার যেসব এখানে কনস্ট্যান্ট গুলো আছে, এই কনস্ট্যান্ট গুলো কি আপনারা বুঝতে পারছেন? এখানে কি কারো কোনো কনফিউশন আছে কিনা? আপনারা চাইলে জিজ্ঞেস করতে পারেন। হ্যালো। স্যার এজের ওখানে ইন্টেজার যেটা ওটা সংক্ষেপে আইএনটি লিখলে তো হবে নাকি হ্যাঁ, পুরোটাই? আমি দুইটাই লিখছি, এই জন্য এইটা এবং এটা লেখা একই কথা, সেম। স্যার আমরা কি প্রতিদিন এই একই জায়গাতে কাজ করব, মানে একই কি বলে এটারে, মানে প্রতিদিন যে কাজ করতেছি নিচে নিচে এই রো রো একই জায়গাতে কাজ করতেছি, আপনি যেমন কেটে দিচ্ছেন আমরা তো আমি যেমন কাটতেছি না আর কি, তো নিচে নিচে আচ্ছা, মানে করতেছি। আপনারা চাইলে আলাদা আলাদা নিতে পারেন। তো এই যে কোয়ারি, এমনি যেমন আর কি ক্লাস ওয়াইজ আলাদা আলাদা করি ওইভাবে আর কি, হ্যাঁ কিভাবে? করা যায় চাইলে। এই যে এখানে নিউ কোয়ারি, এখানে ক্লিক করে মনে হয় দাঁড়ান, এই যে এখানে, এই যে এখানে ক্লিক করলেই একটা একটা করে হবে, দেখেন। চাইলে আপনারা এগুলো আলাদা আলাদা নাম দিতে পারেন। সেভ করার সময়, এই সেভ করার সময় আমি যদি নাম দেই তাহলে এটা আলাদা নাম হবে, ঠিক আছে? এই যে এখানে এই যে প্লাস বাটনে ক্লিক করলেই হবে আর কি। তারপর চাইলে আলাদা আলাদা করতে পারেন। স্যার করেছিলাম কালকে, ওটা কি মানে ফাইলের সাথে এসকিউএল ফাইল লেখা ভাবছি অন্য কিছু কিনা, এমনিতে না যেমন না, প্রথমে সমস্যা নেই, কোয়েরি একই আসে। জিনিস। তো এখানে এই এই- যে কোয়েরি 1 লেখা, তো এখানে SQL 4 ফাইল লেখা, ও নিজে নিজে লিখে দিছে, সমস্যা নেই, একই জিনিসই। দেখেন না এখানে কোনো ইন্টারফেসে কোনো চেঞ্জ আছে? সব তো সেম, দেখেন। আপনারা চাইলে ক্লাসে আলাদা আলাদা করতে পারেন। আচ্ছা, এটা দেখানো হয় নাই, ঠিক আছে। চাইলেই আলাদা আলাদা ক্লাস, মানে কোয়ারি ফাইল করে করে মানে প্রত্যেকটা ক্লাসের ট্র্যাক রাখতে পারেন। হুম, ঠিক আছে। আর কারো কোনো কোয়ারি আছে? বুঝতেছেন তো এগুলা, না মাথার উপর দিয়ে যাচ্ছে? কঠিন মনে হলে জানায়েন যে কঠিন মনে হচ্ছে। স্যার তাহলে কি আলাদা কোয়েরি পেজ নিলে ওখানে আলাদা ডাটাবেস ক্রিয়েট করতে হবে নাকি? না না না, আলাদা ডাটাবেস ক্রিয়েট করতে হবে না, আমি দেখাই তাহলে। এরকমই এরকমই। যেমন এটা কোয়ারি 1, হ্যাঁ, আমি সব ডাটাগুলো সব কোডগুলো কপি করলাম, করে এই যে দেখেন এখানে আমি রাখলাম। এখন এইটা যদি আমরা রান করি এখান থেকে, দেখেন এখানে রান হবে। এই যে সেম কোড আলাদা ফাইল থেকে রান হচ্ছে। তো এটা যদি আমরা আরেকবার ইনসার্ট করতে চাই, ইনসার্ট হবে না। কারণ কি, এই যে ডুপ্লিকেট এন্ট্রি আছে, এটা ডুপ্লিকেট অলরেডি আমরা একবার আলাদা করতে হবে না, এটা জাস্ট সেভ করে নিলেই হবে, বুঝতে পারছেন? তখন যে নামে সেভ করবেন তখন সেই নামটা এখানে শো করবে। স্যার এটা আর এটা ডিলিট করার কোনো ওয়েটা একটু দেখালে ভালো হতো স্যার, মানে এই যে যেমন এটা যদি ভুলে আপনি একটা কোয়েরি পেজ খুললেন তো এটা আপনি কাটতে চাচ্ছেন স্যার, ওইটা কি করবো স্যার? কোনটা? এই যে পাশে যদি আমি আরেকটা কোয়েরি পেজ খুলি, মানে উপরে ধরেন কোয়েরি 1 কোয়েরি 2, এটা 2 নাম্বার আমি ধরেন একটা রাখতে যাচ্ছি না, ভুলে একটা হলো, ওটা কিভাবে ডিলিট করা এই যায়? যে এখানে পাশে, এই যে হোভার করেন, দেখেন পাশে ক্রস বাটন আছে। হ্যাঁ ক্লোজ ক্লোজ লেখা আসতেছে কিন্তু আমারটা জায়গা কাটতেছে না এখান থেকে। এই যে কেটে দিলে তো কাটে, এই যে এখানে এই যে ক্রস বাটন কাটে না। আপনি নেন, একাধিক নেন, এখানে বারবার ক্লিক করেন, নেন, নেয়ার পরে দেন। এই হ্যাঁ স্যার ক্রস, কাটছে, ওই সেভ ডোন্ট সেভ দেয় তো স্যার, কাটছে স্যার। আচ্ছা আচ্ছা,
সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসগুলা যদি একটু কঠিন মনে হয়, মানে মানে ঘাবড়ানোর কোনো কারণ নাই। আহ, মানে একটু প্র্যাকটিস করলেই, দুই একদিন করলেই দেখবেন যে ইজি হয়ে যাচ্ছে, এবং এগুলো ভুলে যাবেন, এটাই স্বাভাবিক। কিন্তু ওই যে কনসিস্টেন্সিটা রাখতে হবে আর কি, একটু বোঝার চেষ্টা করতে হবে, যদি না বুঝতে পারেন জিজ্ঞেস করতে হবে, তাহলে হয়ে যাবে। তাহলে আমরা এখানে যেগুলো ব্যবহার করছি, এই জিনিসগুলা আমরা এখন, ওই যে গতকাল একজন বলছিলেন যে স্যার আমরা এটা ড্রপ করে দিচ্ছি, ড্রপ না করে আমরা এক্সিস্টিংটাকেই করতে পারি কিনা। অবশ্যই করতে পারি, সেটার জন্য আমাদের আরেকটা ডিডিএল কমান্ড আছে। তো আমরা ক্রিয়েটটা দেখলাম, ক্রিয়েটের সাথে সাথে আমরা আমাদের যে এই ভেরিয়েবলের টাইপ গুলো আছে, ডাটা টাইপ, এই টাইপ গুলো সম্পর্কে আলোচনা করছি, প্লাস কনস্ট্রেন্ট গুলো সম্পর্কে একটু আলোচনা করছি। এবং আমরা একটা ডিএমএল কমান্ড দেখছি, দুইটা ডিএমএল কমান্ড দেখছি মূলত, একটা হচ্ছে রিড করা আর একটা হচ্ছে ইনসার্ট বা রাইট করা। তো আমরা আজকে আরেকটা কমান্ড দেখব, যেটা হচ্ছে, আচ্ছা এটা দেখার আগে আমাদেরকে আরেকটা জিনিস দেখা লাগবে, যেটা হচ্ছে প্রাইমারি কি সাথে আমরা তো করলাম, তো ফরেন কিটা আমরা দেখে ফেলি, হ্যাঁ, তাহলে একটু আগাতে সুবিধা হবে। ইভেন এখানে এই যে চেকের মাঝে আমরা চাইলে অ্যান্ড দিয়ে মাল্টিপল চেক দিতে পারি, এজ ইজ লেস দেন ইকুয়াল টু 25, এরকমও আমরা দিতে পারি যে এজ কি হবে আমার 13 থেকে বড় এবং 25 থেকে কম হবে। তো এরকম দিতে পারি, একাধিক চেক আমরা চাইলে লাগাতে পারি একটা এর উপর, হ্যাঁ। তো এটাই তো, আপনারা আরো কমপ্লেক্স আস্তে আস্তে দেখবেন যে অনেকে এরকম বিভিন্ন ধরনের, আমরা এই যেগুলো 7টা ধরেন কনস্ট্রেইন্ট, তারপর হচ্ছে এই যে আমাদের ডেটা টাইপ ধরেন 7-8টা নিয়ে আলোচনা করতেছি, এবং এই যে 4টা মাত্র ডিএমএল বা ডিডিএল কমান্ড 5-6টা, এগুলাই দিয়ে আসলে ওভারঅল ডেটাবেস আমরা ক্রিয়েট করি এখানে। মানে এই জন্য এসকিউএলটা এত সহজ, এখানে লিমিটেড কিছু কমান্ড এবং স্ট্রাকচার একই, সেম স্ট্রাকচার ফলো করলে আপনার পুরো ডেটাবেস শেখা হয়ে যায়। ঠিক আছে, জাস্ট এগুলাই আপনি কত ক্রিয়েটিভ ভাবে মানে দিবেন আর কি, এটা আপনার কাছে ডিপেন্ড করবে যে আপনি ইউজার আইডি কিভাবে নিতে চাচ্ছেন, সেটা আপনার কাছে মানে আপনি সেভাবে ডিফাইন করে দিবেন, আর কিছু না। তো এইটা যদি মানে কিছু হলেও বুঝে থাকেন, এখন আমরা একটু ফরেন কি নিয়ে আলোচনা করি। তো আমরা কি বলছিলাম যে ফরেন কি হচ্ছে একটা টেবিলের অন্য একটা টেবিলের কি জেনারেল কি থাকে, সরি প্রাইমারি কি থাকে আরেকটা টেবিলে, সেটা ফরেন কি হিসেবে ব্যবহার করা হয়। তো আমরা ধরেন এখানে যেহেতু এই কোডগুলো আছে, তো আমি এই কোডগুলো ফেলে দিই, আরেকটা ফাইল নিলাম। তো ফাইল নিয়ে সেখানে আমরা দুইটা টেবিল ক্রিয়েট করি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। লেটস সে ক্রিয়েট টেবিল কাস্টমার। কথা যদি শোনা না যায় আপনারা একটু জানাই না আমাকে, তাহলে আমি নেটটা একটু চেক করব। ক্রিয়েট টেবিল কাস্টমার্স, কাস্টমার আইডি, লেটস সে সিআইডি, অথবা এইভাবে লিখতে পারেন সিআইডি। এইটা আমরা ইন্টিজার নিলাম, এটাকে দিলাম প্রাইমারি কি, দেন আমাদের হচ্ছে এইটাকে অটো ইনক্রিমেন্ট করলাম। হ্যাঁ এটা গেল। দেন আমাদের হচ্ছে কাস্টমারের নেম দিতে পারি আমরা, নেম ভার্কার, লেটস সে 50 ক্যারেক্টার দিলাম আমরা, এটাকে আমরা নট নাল কনস্ট্যান্ট দিলাম। দেন ইমেইল ভার্কার, এটা লেটস সে ধরেন 45 ক্যারেক্টার দিলাম, এইটাকে ইউনিক দিলাম, নট নালও দিলাম, ইউনিক দিলাম, দুইটা দিলাম এখানে। ঠিক আছে, তো এটা যদি হয়ে থাকে, টেবিলগুলোকে ছোটই রাখতেছি যাতে আমরা দ্রুত কাজ করতে পারি। তো এটা আমার কাস্টমার টেবিল, এটা আমরা ক্রিয়েট করে নিলাম। তো দেখেন এটা সাকসেসফুলি ক্রিয়েট হয়েছে। আমরা যদি এখানে লোড করি, তাহলে দেখবেন যে এই যে কাস্টমার্স টেবিলটা হয়েছে। এখন কাস্টমার্স ধরেন আর একটা টেবিল আমি ক্রিয়েট করবো, যেটা অর্ডারস টেবিল।
ক্রিয়েট টেবিল অর্ডারস, এখানে ধরুন অর্ডার আইডি, ও আইডি দেই, অর্ডার আইডি একটু ট্যাব দিয়ে ভেতরে দেই জাস্ট বোঝার জন্য। এইগুলো কিন্তু ইন্ডেন্টেশন ম্যান্ডেটরি না, এগুলো দিলেও কাজ করবে, না দিলেও কাজ করবে। এই যদি পাইথনের সাথে আবার গুলাই ফেলেন না। অর্ডারস আইডি লেটস এখানে দিলাম ইন্টিজার, এটাও প্রাইমারি কি করলাম, এটাকেও অটো ইনক্রিমেন্ট দিলাম। দেন আমাদের হচ্ছে অর্ডারস আইডি, এখন এখানে আমি একটা সিআইডি আমি এখানে দিলাম, এইটা দিলাম হচ্ছে ইন্টিজার এবং স্যার এটা নট বললাম, নাল ইউনিক দেওয়া আর প্রাইমারি কি দেওয়া তো অনেকটা একই কথা না? হ্যাঁ একই কথা, কিন্তু প্রাইমারি কি একটা টেবিলে দুইটা দিতে পারবেন? না স্যার, দেওয়া যাবে না। সেই জন্য আমরা শুধু একটাকে প্রাইমারি কি করছি আর একটাকে নট নাল ইউনিক করছি, ঠিক আছে, একই কথাই। মানে এইটা ভেতরে ভেতরে একই সেম কাজ করে, বাট এই জিনিসটা আমরা মানে এইভাবে এই কনস্ট্রেন্টের সাহায্যে মানে তাকে বলতেছি তুমি প্রাইমারি কিনা, বাট তুমি নট নাল হবা, ইউনিক হবা। এটা কিন্তু আলটিমেটলি এও প্রাইমারি কির মতোই কাজ করবে। আমি একটা ইমেল দিয়ে আমি পুরো একটা রোকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো, তখন এটাকে আপনি ক্যান্ডিডেট কি বলতে পারেন, বাট এটা কখনোই প্রাইমারি কি না, প্রাইমারি কি আমি একে ডিফাইন করছি, ঠিক আছে। আমরা ওই কি গুলো নিয়ে আলোচনা যখন করছিলাম তখন এগুলো বলছিলাম। এখন দেখেন, এই যে আমাদের কাস্টমার আইডি এখানে নিলাম, এই কাস্টমার আইডি তো এখানে আছে, তো এই এই জিনিসটা আমি এখানে লিখলাম। আপনি চাইলে এই নামটা সিমিলার নাও রাখতে পারেন, আমি এখানে নামটা সেম রাখলাম, আপনি চাইলে নাও রাখতে পারেন, এটা মানে ম্যান্ডেটরি না। দেন আমাদের হচ্ছে অর্ডার ডেট, অর্ডার ডেট, অর্ডার ডেটটা আমরা করলাম হচ্ছে ডেট টাইম, আমরা আরেকটা শিখছিলাম কালকে দেখছিলাম, ডেট টাইম দিলাম, এটা মানে ডাটা টাইপটা ডেট টাইম। দেন এটাকে করলাম নট নাল, এবং আমি এখানে ডিফল্ট একটা কনস্ট্রেন্ট আমরা শিখছিলাম, এইটা এখানে একটু অ্যাড করলাম, ঠিক আছে। তাহলে সবগুলো কনস্ট্রেন্টই আমাদের হয়ে যাবে। নট নাল করলাম ডিফল্ট, এবং ডিফল্টে আমি আমাদের অনেকগুলো ফাংশন আছে বাই ডিফল্ট, কারেন্ট টাইম স্ট্যাম্পটা দিয়ে দিলাম। এটা একটা ডিফল্ট ফাংশন, মানে প্রোভাইড করে এসকিউএল। কারেন্ট টাইম স্ট্যাম্প মানে এই যে আমার এখানে সিস্টেমে এখন যে সময় চলতেছে সেই সময় এবং ডেট সেইটাই সে কি করবে এখানে নিয়ে নিবে, ঠিক আছে। 3টা 6 অক্টোবর 2025, আমি যদি এখন ডেটা ইনসার্ট করতাম তাহলে এইভাবে সে এখানে ইনসার্ট করতো। তো এটা গেল। তাহলে আমাদের এখন একটা জিনিস রয়ে গেল, যেটা হলো কি আমরা এখানে একটা রেফারেন্স কি হিসেবে অ্যাড করব, যেটা এভাবে যে আপনারা লিখবেন হচ্ছে কনস্ট্রেন্ট, দেন হচ্ছে কনস্ট্রেন্ট, আমরা কনস্ট্রেন্ট একটা নাম দিব, আর লেটস সে কনস্ট্রেন্টের নাম হচ্ছে অর্ডার, অর্ডারস এফকে, মানে অর্ডারস এর ফরেন কি, ঠিক আছে। এবং এরপরে লিখবো আমরা ফরেন কি, ওই দেখেন ও সাজেশন করতেছে, ফরেন কি দিলাম। দেন এখানে ব্র্যাকেটের ভিতরে আমরা দিব হচ্ছে এই যে কোনটা ফরেন কি হবে, এই যে সিআইডিটা আমরা এখানে দিয়ে দিলাম, এবং রেফারেন্সে আমরা বলে দিব রেফারেন্সেস, এই যে রেফারেন্সেস আমরা বলে দিব কাস্টমার্সের, অবশ্যই সেই টেবিলটা এক্সিস্ট করতে হবে, এই যে কাস্টমার্সের আমরা কি করব এই যে এটা এই নামটা, ঠিক আছে, এটা দিয়ে দিব যে এটা হলো কি এই কাস্টমার্সের সিআইডি তুমি রেফারেন্স হিসেবে নিবা। এবং এরপরে এইটা এইটা কিছু হচ্ছে আমার রেফারেন্সিয়াল অ্যাকশন আছে, বাই ডিফল্ট হচ্ছে রেস্ট্রিক্ট, এগুলো আমরা একটু পরে দেখব। যাই হোক আগে আপাতত একটু দেখি যে আমাদের একটা হলো কনস্ট্যান্ট আমরা অ্যাড করলাম অর্ডারস এফকে নামে, যেটার নাম হচ্ছে ফরেন কি। আমরা চাইলে এই যে এই কনস্ট্যান্ট প্রাইমারি কি আছে একটু দেখাই, আমরা চাইলে আদার্স যে এগুলো আছে সেগুলো আমরা চাইলে অ্যাড করতে পারি এখান থেকে, ঠিক আছে। কনস্ট্রেন্ট, কনস্ট্রেন্ট, ঠিক আছে। আমরা এখানে না লিখে মানে এখানে লিখলে তো অটোমেটিক হয়ে যাচ্ছে,
আমরা আলাদা করে লিখতে পারি। ফরেন কির ক্ষেত্রে তো আলাদা করে লিখতে হবেই, কারণ এখানে রেফারেন্স দেওয়ার ব্যাপার স্যাপার আছে। বাট আমরা চাইলে এই যে যে ইন্ডিভিজুয়াল গুলো দিয়েছি এগুলো আমরা আলাদা আলাদা লিখতে পারি, এবং আলাদা লেখার সুবিধা আছে, দুইটা সুবিধা। একটা সুবিধা হচ্ছে আমরা এই যে কনস্ট্যান্টের নাম দিতে পারতেছি যে সেটা কি ধরনের কনস্ট্যান্ট। আরেকটা সুবিধা হচ্ছে আমরা মাল্টিপল কলামকে একসাথে কম্বাইন করতে পারবো, ওইটা আমরা একটু পরে দেখবো যে কিভাবে আমরা কম্বাইন করে করি। তো যাই হোক, আপাতত দেখেন আমরা প্রাইমারি কি আলাদাভাবে এখানে চাইলে নিজেরা লিখতে পারি। তো এটা হচ্ছে অর্ডারস, একটা নাম দিব অর্ডারস পিকে, অর্ডারস প্রাইমারি কি। এখানে লিখবো প্রাইমারি কি, প্রাইমারি কি, দেন কোন কিটা প্রাইমারি কি হবে জাস্ট ওইটা আমি বলে দিচ্ছি। ওআইডিটা প্রাইমারি কি আমি ওখানে না লিখে জাস্ট এখানে লিখলাম, আমি এভাবে লিখলেও কাজ করবে। ঠিক আছে, তো আমরা দুইটা কনস্ট্যান্ট দেখলাম, এবং এই কনস্ট্যান্ট গুলো তো জাস্ট এর পাশে নাম লিখে দিলেই হচ্ছে। আমরা চাইলে এইভাবেও কনস্ট্যান্ট অ্যাড করতে পারি। এবং এই যে আমরা এই যে এখানে যে দিলাম ব্র্যাকেটের ভেতর, এখানে যদি আমরা বলতাম যে দুইটা দুইটা লেটস সে অর্ডার ডেট, জাস্ট আমি দেখাচ্ছি, এটা করব না আমি। এই দুইটা মিলে প্রাইমারি কি হবে এই টেবিলের, আমরা চাইলে কম্বাইন করে এটাও করতে পারতাম। আমরা ওই যে দেখছিলাম যে কম্পোজিট কি, বা হচ্ছে সরি কম্পোজিট কি না, এটা হচ্ছে মানে একাধিক প্রাইমারি, একাধিক কলামকে আমরা প্রাইমারি কি হিসেবে কনসিডার করতে পারি তখন। অথবা যে কোনো দুইটাকে আমরা ইউনিক বলতে পারি। ধরেন হচ্ছে নেম, আমরা আরেকটা এক্সাম্পল দিয়ে ওটা দেখবো, ঠিক আছে, ওটা একটু পরে দেখি। তো এখন আমরা আলাদাভাবে প্রাইমারি কিটা এখানে দিয়ে দিলাম আর কি। এখন এই জিনিসটা আমি সিলেক্ট করে যদি রান করি, তো দেখেন আমাদের টেবিলটা সাকসেসফুলি ক্রিয়েট হয়েছে। আমি যদি এখানে রিফ্রেশ করি, দেখেন এখানে এই যে কাস্টমার্স এবং অর্ডারস চলে আসছে। তো এই হলো আমার হচ্ছে দুইটা টেবিল ক্রিয়েশন উইথ ফরেন কি। ফরেন কিটা সবসময় কি হতে হবে, আমি যেই টেবিলকে রেফারেন্স করব সেই রেফারেন্সের টেবিলটা আগে ক্রিয়েট করতে হবে, আদারওয়াইজ এখানে এরর আসবে। ঠিক আছে, যদি এখানে আমি লেটসে কাস্টমার্স দিতাম, কাস্টমার, এবং এটা একটু কমাই দিলাম, একটা একটা করলাম, অর্ডার ওয়ান লেটসে। অর্ডার অর্ডার আবার কি ওয়ার্ড, এই জন্য এখানে নিচ্ছে না, অর্ডার বাই আমরা শিখবো একটু পরে। তো এখন যদি আমি রান করি, যেহেতু কাস্টমার নামে কোনো টেবিল নাই, ও দেখেন এখানে করতে পারবে না। এই দেখেন ও বলতেছে যে রেফারেন্স টেবিল কাস্টমার নাই, ফেইল টু ওপেন রেফারেন্স টেবিল কাস্টমার। তার মানে আমি যে টেবিলকে রেফারেন্স হিসেবে দিব সেই টেবিল অবশ্যই কি করতে হবে, আগে থেকে ক্রিয়েট করা থাকতে হবে। ঠিক আছে, তো এটা একটা দেখালাম। তো আপনারা এই দুইটা টেবিল ক্রিয়েট করেন আগে, দেখেন পারেন কিনা। ঠিক আছে, করে একটু স্ক্রিনশট দেন, যদি কোনো প্রবলেম হয় তাহলে আমরা ওটা নিয়ে আলোচনা করব। আদারওয়াইজ আমরা এখানে ডাটা ইনসার্ট করে আমরা এই যে ফরেন কি সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করব। আপনাদের কি এসকিউএল কঠিন লাগতেছে? মানে পার্টিসিপেন্ট কমে যাচ্ছে, বুঝলাম না, একটু জানাবেন যে আপনারা বুঝতেছেন কিনা। তাছাড়া আমি শুধু বলে যাব, আপনারা শিখবেন না কোনো। স্যার এখন পর্যন্ত বোঝা যাচ্ছে স্যার, জি জি, এখন পর্যন্ত বোঝা যাচ্ছে স্যার, আমি তো সমস্যা নেই। এইভাবেই বোঝানোর চেষ্টা করতেছি, কিন্তু অ্যাকচুয়ালি আপনাদের পার্টিসিপেন্টস কেন জানি আজকে কম খুব। কালকে তো বেশি ছিল, আজকে হয়তো ব্যস্ততা আছে কারণ। আচ্ছা ঠিক আছে, আপনারা এই দুইটা টেবিল একটু ক্রিয়েট করেন, করার পরে আমরা এখানে ডেটা ইনসার্ট করে আমরা এর ভেতরে এগুলো দেখবো আর কি। হ্যাঁ স্যার একটা স্যার এখানে স্ক্রিনশট দিয়েছি, অটো, আমার খালি ইরোর দেখাতেছে না। হ্যাঁ, স্ক্রিনশট দেন। স্যার দিয়েছি। স্যার অটো ইনক্রিমেন্ট দিচ্ছি কেন এখানে স্যার? অর্ডার আইডির পরে, কাস্টমার আইডির পরে। অটো ইনক্রিমেন্ট দিচ্ছি কারণ আমরা চাই, মানে যেহেতু এটা প্রাইমারি কি, তো আমরা বলতেছি যে তুমি নিজে নিজে এটা হ্যান্ডেল করো, আমি এখানে আমি নিজে থেকে ডেটা দিব না, এটা ও নিজে নিজে ইনক্রিমেন্ট করবে। ঠিক আছে, এই জন্য অটো ইনক্রিমেন্ট দিয়েছি। আপনার ইমেইল কলামের এখানে কমাটা কেটে দেন, এই যে স্ক্রিনশট দিছেন আল মুক্তাদির। যে বুঝতে পারিনি। ইমেইলের এখানে একটা কমা আছে এক্সট্রা, এই কমাটা কেটে দেন। হ্যাঁ হ্যাঁ, এই যে এই কমাটা আপনি কেটে দেন। ও চিন্তা করতেছে এর পরে আরেকটা লাইন আছে, কিন্তু আসলে তো লাইন নাই, এই জন্য এরর আসতেছে। ও জি, হ্যাঁ ঠিক হয়ে গেছে, থ্যাংক ইউ। আরেকটা জিনিস, এই যে আরেকটা জিনিস মিস্টেক করছেন এটাতে, দেখেন আপনি এখানেও লিখছেন প্রাইমারি কি, এখানেও প্রাইমারি কি, এটা মাল্টিপল প্রাইমারি কি ডিফাইন লিখছে। এটা কিন্তু সম্ভব না, আমি দেখেন এখান থেকে কেটে দিয়েছি।
যে কোনো এক জায়গায় করতে হবে এটা। এই যে আমি এখানে করছি, এখানে কেটে দিয়েছি। জি স্যার, মানে কেয়ারফুলি। একবারই প্রাইমারি কি থাকতে পারবে? না, আপনি একটা কলামের উপর কয়বার প্রাইমারি কি দিবেন? দুইবার তো ঠিক দেওয়া সম্ভব ঠিক না। এবং আর একটা টেবিলের উপর আপনি একাধিক প্রাইমারি কি দিতে পারবেন। আপনি যদি এই যে এখানে এখানে প্রাইমারি কি দিয়ে দেখেন আলাদা করে, এই যে এখানে প্রাইমারি কি একটু কেউ দিয়ে দেখেন, নট জি স্যার। নাল, নট নালের পরে প্রাইমারি কি লিখে দেখেন, কাজ করে কিনা। করবে না, মানে একটা টেবিলে একটাই প্রাইমারি কি থাকে। এক টেবিলে একবারই থাকবে প্রাইমারি কি? একটা একটা। জি স্যার। ঠিক আছে, দেখি আপনারা ক্রিয়েট করেন, ক্রিয়েট করার পরে যদি ডাটা ইনসার্ট করতে পারেন ইনসার্ট করেন দেখি। তারপর আমি দেখাবো। ঠিক আছে, করেন, আপনাদেরকে 5 মিনিট সময় দিলাম। স্যার আপনারটা কি সেমিকোলন ছাড়া হয়েছে লাস্টে? সেমিকোলনটা ম্যান্ডেটরি না। সেমিকোলনটা এটা বলি নাই মনে হয়, ম্যান্ডেটরি না, বাট দিলে ভালো। মানে এটা মানে বোঝা যায় যে আমার এই এখান থেকে এই পর্যন্ত কোডটা শেষ। এটা আমরা বোঝার জন্য দিই আর কি, কিন্তু ম্যান্ডেটরি না, না দিলেও কাজ করবে, অপশনাল। স্যার আমার একটা স্ক্রিনশট শেয়ার করেছি স্যার, আমার ইরর আসতেছে এখানে। আচ্ছা, দেখতেছি আপনার মানে একটু পরে 5 মিনিট একটু ব্রেক দেন একটু প্লিজ। ঠিক আছে, আপনারা একটু করেন, আমি দেখবো এসে।
আচ্ছা, প্রবলেমটার কথা বলছিলেন কে, মনীষা? জি স্যার, আমি বলেছি। আচ্ছা, আপনার কি এরর আসতেছে একটু দেখি। কাস্টমার টেবিল আপনার অলরেডি এক্সিস্ট করতেছে, আপনি কাস্টমার টেবিলটা ড্রপ করে দেন, দিয়ে আবার করেন, এই জন্য এই সমস্যাটা হচ্ছে। মানে আপনি হয়তোবা এটা যখন ক্রিয়েট করছেন তখন এখানে সিলেক্ট করেন নাই, সিলেক্ট করে শুধু একটু সিলেক্ট করে তারপর রান করেন, দেখবেন যে অর্ডারসটা হবে। অথবা আপনি এটাকে পুরোটাকে রান করার চেষ্টা করতেছেন, এই জন্য হচ্ছে। বুঝতে পারছেন? এই যে এই জি অবস্থায় স্যার, যদি আমি বুঝতে রান পারছি। করাই তাহলে আমার এখানে এরর আসবে। এই যে এরকম যদি রান করে, আমি যদি তারপরে ক্রিয়েটটা করার সময় এই যে শুধু একটু সিলেক্ট করতে হবে। এটা আপনাদেরকে বলা হয়েছিল মনে হয়, যে যেটুক আমি রান করবো ততটুক। এটা তো অলরেডি হয়েছেই, এটা যদি আরেকবার করি তাহলে তো আমার কাছে এরর আসবে। দেখেন এই যে এখন আমি রান করতেছি, যে এরর আসতেছে, ওই যে আপনার এররটা আমার কাছেও আসছে, দেখেন কাস্টমার্স অলরেডি এক্সিস্ট। বাট এই যে এইটুক যদি সিলেক্ট করে করি, যদিও বা এইটাই এক্সিস্ট করে, এটা তো এরর আসবে, বাট এটা ডিফারেন্ট এরর আসবে। দেখেন এখন বলছে অর্ডারস অলরেডি এক্সিস্ট, তার মানে শুধু এইটুক রান করছে, এইটুক সে রান করে নাই। বোঝা গেল? জি স্যার, বুঝতে পারছি। এবার হওয়ার কথা, দেখেন চেষ্টা করেন হবে। স্কিলটা শেখেন, মনোযোগ দিয়ে শেখেন, কাজে লাগবে, একটা এসেনশিয়াল স্কিল আর কি। ডেটা সায়েন্স, মেশিন লার্নিং এগুলো যদি ইজি হইতো সবাই তো শিখে ফেলতো, তাই না? এখানে আপনার মানে হার্ড ওয়ার্ক করতে হবে, একটু সময় দিতে হবে, একটু পরিশ্রম করতে হবে, একটু বোঝার ব্যাপার স্যাপার আছে, কিছু মনে রাখারও ব্যাপার স্যাপার আছে, এই আর কি। অনেকের অনেক আগ্রহ থাকে শুরুর দিকে, শেষের দিকে এসে কেন জানি আগ্রহ হারাই ফেলে। আচ্ছা ঠিক আছে, তো এ পর্যন্ত যদি সবার টেবিল ক্রিয়েট হয়ে থাকে, তাহলে দেখেন আমরা হচ্ছে ডেটা ইনসার্ট করব এবং সেই ডেটা নিয়ে একটু কাজ করার চেষ্টা করব। তারপরে আমরা মানে বোঝার চেষ্টা করবো আসলে কি। যদিও বা এই যে ফরেন কি বোঝাতে গেলে আপনাদেরকে ডিএমএল টা একটু ভালো করে বোঝানো দরকার। তারপরে আমরা যতটুকু পারি একটু দেখবো আর কি, পরের গুলা পরে আলোচনা করবো, মানে আমরা ডিএমএল শেখার পরে আমরা সেগুলো নিয়ে কথা বলবো। তো এখন আমাদের কাস্টমার টেবিলে আমরা কিছু ডেটা ইনসার্ট করি। ইনসার্ট ইনটু, এগুলো দেখেন আমি এবার সব স্মল ক্যাপে লিখছি, এটা ডিপেন্ড করে আপনার উপর, আপনি বড় হাতে লিখবেন না ছোট হাতে লিখবেন, এটা আপ টু ইউ। আমি জাস্ট আপনাদেরকে নিয়মগুলো দেখাইছি আর কি। ইনসার্ট ইনটু আমাদের টেবিল নেম কাস্টমার্স। তো এখানে চাইলে আপনি কি করতে পারেন, কলাম নেম স্পেসিফাই করতে পারেন। আমি একটাতে করি আর একটাতে না করি, দুইটা ভেরিয়েন্টই আপনাদের শেখা হয়ে যাবে। সিআইডি দিলাম, দেন নেম দিলাম, দেন দিলাম হচ্ছে ইমেইল, তারপর লিখবো হচ্ছে ভ্যালুস, এটা কিওয়ার্ড। দেন ভ্যালুস এর ভিতরে আমরা দিব হচ্ছে সিআইডি, যেহেতু অটো ইনক্রিমেন্ট দিয়েছি আমরা আপাতত এখানে নাল দেই, আর সে অটোমেটিক্যালি করবে এটা। নেম দিলাম ধরেন লেটস সে মাহবুব, দেন দিলাম হচ্ছে আমাদের ইমেইল দিলাম হচ্ছে m@g.com। হ্যাঁ, এটা দিলাম। তো এটা একটা একটা ভ্যালু, আমরা চাইলে মাল্টিপল ভ্যালু দিতে পারি। তো সেক্ষেত্রে এই যে আমি আমি হচ্ছে এটা আসলে কেন করি, এই যে ইন্টার দিয়ে দিয়ে আলাদা লাইন, আসলে কোডগুলো বোঝার জন্য আর কি। এটা যে আপনাকে আলাদা আলাদা লাইনে দিতে হবে তা না, এক লাইনেও কাজ করতে পারবেন। তো আমি আরেকটা ভ্যালু নেই, জাস্ট এখানে দিয়ে হলো হাবিব, এইচ, দেন হচ্ছে আমরা দিই হলো লেটস সে জোবায়ের, এখানে দেই হচ্ছে জেড। ঠিক আছে, তো তিনটা আমরা ডেটা নিলাম।
তিনটা ডেটা আমরা হচ্ছে কাস্টমার টেবিলে অ্যাড করব। দেখেন এই যে আমার সাকসেসফুলি তিনটা রো ইনসার্ট হয়েছে, এই আর কি। তো আপনারাও এরকম 2-3টা ডেটা অ্যাড করেন কাস্টমার টেবিলে। দেন এটা যদি অ্যাড হয়ে থাকে, আমরা এখন কি করব, ডেটাগুলো দেখবো অ্যাকচুয়ালি কি অবস্থা। তাহলে আমাদের সিলেক্ট স্টার ফ্রম কাস্টমার, যদি আমরা দেখি তাহলে এই যে আমাদের ডেটাগুলো এই অবস্থায় আছে, ঠিক আছে। তো এখন আমরা এই যে অর্ডারস টেবিলে কিছু ডেটা অ্যাড করব। অর্ডারস টেবিলে কিছু ডেটা অ্যাড করব। এখানে কি আছে, অর্ডারস আইডি, দেন হচ্ছে কাস্টমার আইডি, দেন অর্ডার ডেট, ঠিক আছে। তো আমরা এক্ষেত্রে কি করব না, এখানে কোনো প্রকার আপনার এই কলাম নেম মেনশন করব না। তো দেখেন ইনসার্ট ইনটু, দেন দিলাম অর্ডারস, এখন তারপরে লিখলাম ভ্যালুস, কলাম নেম মেনশন ছাড়া। তারপরে ব্র্যাকেটের ভিতরে আমরা হচ্ছে যদি অর্ডার আইডি দেই, তো অর্ডার আইডিটা আমরা কি দিব, নাল। অথবা আপনি যদি মনে করেন যে শুধুমাত্র যেহেতু এখানে বাকিগুলা ইনক্রিমেন্ট হবে এবং এই যে অর্ডার ডেট সিস্টেম থেকে নিয়ে নিবে, তো আমি চাইলে শুধু সি আইডিটা প্রোভাইড করব। তো সেক্ষেত্রে এই অর্ডারস এর পাশে শুধুমাত্র এই যে সি আইডি লিখবেন, একটা মাত্র কলামের ভ্যালু দিব, হ্যাঁ, সেটাও করা যাবে। তো আমি একটা এভাবে করে দেখি, এটা না দিয়ে পরে আমি শুধু ওইটা দেখাচ্ছি। নাল দিলাম, দেন নাল দেওয়ার পরে আমরা দিলাম হচ্ছে আমাদের অর্ডারস, এই যে অর্ডারস, অর্ডারস এর মধ্যে আমরা যে সিআইডি ব্যবহার করছি, এটা করছি কি ফরেন কি না, এই যে আমরা ফরেন কি হিসেবে ব্যবহার করছি, যেটা কাস্টমার টেবিলে আছে। তো এই সিআইডিটা 1-2-3 এর মধ্যেই দিতে হবে, এর বাইরে আমরা চাইলেও দিতে পারবো না। তো আমি লেটস সে 4 দিলাম, আমি আগে রং ভুল দেখে দিচ্ছি। দেন হচ্ছে আমাদের ডেটটা, ডিফল্ট। ডেটটা এই যে ডিফল্ট, অথবা আপনি চাইলে এই যে আমাদের যে ডেট আছে ব্যাক ডেট, যে কোনো একটা ডেট আপনি দিতে পারেন, হ্যাঁ। তো সেক্ষেত্রে তো ওই যে আমাদের যে ফরম্যাটটা আছে সেই ফরম্যাটটা ব্যবহার করতে হবে। তো সেটাই, তো আমরা যদি এখানে নাল দেই তো সে ডিফল্টটা নিয়ে নিবে আর কি। আচ্ছা, ডিফল্ট লিখলেও হয়? হ্যাঁ, ডিফল্ট লিখলেও হবে, হ্যাঁ, ডিফল্ট লিখলেও হবে। নাল দিলে এখানে কাজ করতো না, কারণ আমরা নট নাল মেনশন করছি, তার মানে নাল দিলে কাজ করতো না, এরর আসতো। আচ্ছা দেখেন, আমরা এরর দেখতে চাচ্ছি এখানে, যেহেতু ফরেন কি আমরা শিখতেছি, যে ফরেন কি কিন্তু আমাদের এখানে প্রাইমারি কিতে নাই, মানে এই যে এই কাস্টমার টেবিলে 4 নাই। এখন আমি এটা ইনসার্ট করি, দেখি কাজ করে কিনা। দেখেন কি বলতেছে, ক্যান নট অ্যাড অর আপডেট এ চাইল্ড রো ফরেন কি কনস্ট্যান্ট ফেইলস। তার মানে এইটা ও ইনসার্ট করতে পারতেছে না, কারণ এইটার সাথে এই কাস্টমার টেবিলের কোনো সম্পর্ক এখনো হয় নাই। আমি যদি এখানে 2 দিতাম, এখন যদি রান করতাম, এই যে দেখেন এখন সাকসেসফুলি রান হয়েছে। এবং আমি যদি ডাটাটা দেখতে চাই, সিলেক্ট স্টার ফ্রম অর্ডারস, আমার কাছে মানে এসকিউএল অনেক মজার লাগে, বুঝছেন, মানে মনে হয় যে আসলে কিছু শিখতেছি আমি এখানে। এই যে সেমিকোলন না দিলে এরর এখানে শো করে, এই জন্য আমরা সেমিকোলন দিয়ে বুঝাই যে এখানে ইনসার্টটা শেষ, আদারওয়াইজ এখানে এরর শো করবে, এই আর কি। মানে ও বুঝতে পারবে না যে আসলে এটার পরে এটা কিনা, এই সেমিকোলন দিয়ে এটা। ইভেন পাইথনে আমরা অনেক সময় সেমিকোলন ব্যবহার করি, দেখাবো না এক সময়। দেখেন এই যে এখানে অর্ডারস আইডি কত 2, সিআইডি কত 2, এবং হচ্ছে অর্ডার ডেট এই যে বাই ডিফল্ট আমাদের এখান থেকে এই যে 3:28 3:87 করছিলাম, এবং এই যে অক্টোবর 6 এটা আমাদেরকে এখানে বাই ডিফল্ট সে নিয়ে নিয়েছে। তো এখন আমি যেটা বললাম যে আমরা চাইলে ইনসার্ট ইনটু, শুধুমাত্র ইনসার্ট ইনটু অর্ডারস, এখানে যদি আমরা সিআইডি লিখি শুধু, তখন শুধু আমরা কি করব, সিআইডিটাই দিয়ে দিলেই হবে, আর কিছু দিতে হবে না। লেটস সে আমাদের কাছে আছে 1, কমা দিলাম, আমাদের কাছে আছে হচ্ছে 2, কমা দিলাম, আমাদের কাছে আছে 3, আমরা আচ্ছা 2টাই দিই। তো এটা যদি আমরা ইনসার্ট করার চেষ্টা করি, দেখবেন যে 2টা হয়েছে, আর বাকিগুলা
একটা আছে মানে অটো ইনক্রিমেন্ট, আর একটা হচ্ছে বাই ডিফল্ট। তো এখন ডেটাগুলো আমরা দেখি অর্ডারসে কি অবস্থায় আছে। এই যে অর্ডারসের মধ্যে আমার হলো অর্ডার আইডি 2 থেকে শুরু হয়েছে, 1 নাম্বারটা আমাদের মানে নিতে পারে নাই, ফেল, এই জন্য 2 থেকে পরে শুরু করছে। আর এই যে সিআইডি গুলো যেগুলো আমরা ভ্যালু হিসেবে দিয়ে দিয়েছি। তো এখন এইটার সাথে কি হলো, একটা সম্পর্ক যুক্ত হইলো কি, যে এই 2 নাম্বার অর্ডার করছে 2 নাম্বার কাস্টমার। তার মানে কাস্টমার টেবিলে যে 2 নাম্বার, যার আইডি 2, সে অর্ডারস করছে 2 নাম্বার, মানে তার অর্ডার আইডি হচ্ছে 2। তো এইভাবে চাইলে আমরা কি করতে পারি, এই টেবিলগুলোর মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারি। আমরা যখন কোয়ারি শিখবো, মানে ওই যে বিভিন্ন ধরনের মানে ফিল্টারিং বা জয়নিং, তখন আমরা এই যে দুইটা ফরেন কি বা রিলেশনের মাধ্যমে কিভাবে আমরা মাল্টিপল ডেটাগুলোকে একসাথে করে শো করাতে পারি এবং ডেটা রিডান্ডেন্সি কমাতে পারি, এবং এখানে যে ডেটা রিডান্ডেন্ট হচ্ছে না, এই জিনিসগুলো আমরা বুঝতে পারবো যখন আমরা নর্মালাইজেশন একটু শিখবো। ঠিক আছে? তো আপাতত এই জিনিসগুলো একটু মাথায় রাখেন যে কি, যে ফরেন কি কিভাবে কাজ করে। এখানে দেখতেছেন যে আমরা প্রথমেই দেখতে পারলাম যে ফরেন কি যদি তার মাদার টেবিলে এক্সিস্ট না করে, তাহলে রেফারেন্স টেবিলে মানে যে টেবিলে আমরা ইনসার্ট করতেছি সেই টেবিলে আসলে সে থাকে না, মানে আমরা ইনসার্ট করতে পারি না। ঠিক আছে? এখানে আরো কিছু মানে রেফারেন্সিয়াল রেস্ট্রিকশন আছে। যেমন আমরা চাইলে এখন হচ্ছে এই যে অর্ডারস টেবিলটা আমরা কি করতে পারবো না, মানে ডিলিট করতে পারবো না, এখানে সমস্যা। মানে আমরা তারপর হচ্ছে এই যে আমাদের এক্সিস্টিং যে কি বলে কাস্টমার্স এর, এটা ডিএমএল যখন দেখবো আমরা, তখন এগুলো নিয়ে আলোচনা করব। এই কাস্টমার্স এর যদি আমরা ভ্যালু গুলো ডিলিট করতে চাই, লেটস সে এটা ডিলিট করতে চাই, তো ডিলিট করতে পারবো না। কারণ কি, এটার একটা রেফারেন্স আমাদের অর্ডার টেবিলে আছে। ধরেন অর্ডার এই কাস্টমার টেবিল থেকে কাস্টমার একজন নাই হয়ে গেছে, ধরেন জোবাইর কাস্টমার টেবিল থেকে এসে বললো যে আমি আমার অ্যাকাউন্ট এই ওয়েবসাইট থেকে ডিলিট করব, কিন্তু তার তো ডেটাগুলো কি আছে, আপনার অর্ডার টেবিলে আছে। তো এটা তো আসলে কখনোই একটা মানে মিনিংফুল না, যে কাস্টমার নাই বাট তার অর্ডার রয়ে গেছে, এরকম তো হতে পারে না। তো এইগুলো আমরা হ্যান্ডেল করা দেখবো যখন আমরা ডিএমএল শিখবো। তো এই জিনিসগুলো এখন আপাতত আমি স্কিপ করলাম, আমি এখনই দেখাতে চেয়েছিলাম, বাট একটু কঠিন হবে দেখে আপাতত বাদ দিচ্ছি। ওটা আমরা ডিএমএল যখন শিখবো তখন একটু দেখবো। ঠিক আছে? তো এইভাবে আমরা চাইলে ফরেন কি কনস্ট্রেন্ট গুলাও ইমপ্লিমেন্ট করতে পারি, এবং আলাদাভাবে। হ্যাঁ, এখন আমরা কিন্তু নাম দিয়েছি, এই যে অর্ডার সেটকে, অর্ডার স্পিকে, আমরা চাইলে এইগুলা হচ্ছে ডিলেটও করে দিতে পারি। আমরা এই যে এগুলো নাম ধরে ধরে যে কোন আপনার হচ্ছে কনস্ট্রেন্ট আমরা রাখবো, কোন কনস্ট্রেন্ট রাখবো না, এগুলো চাইলে আমরা আপডেট করতে পারি। ওগুলো আমরা একটু পর দেখবো। তো এ পর্যন্ত যে কথাবার্তা বললাম, তো সবাই কি বুঝতে পারছেন? আচ্ছা, ঠিক আছে, যদি বুঝে থাকেন তাহলে ভালো। আমরা এই ফরেন কি নিয়ে আরো কথাবার্তা বলবো পরে। আপাতত সিনট্যাক্স গুলো একটু মানে মনে রাখলে হবে। তো এখন আমাদের হচ্ছে ডিডিএল এর মধ্যে আমরা হচ্ছে যেগুলো নাম দেখছিলাম, ক্রিয়েট, ড্রপ, দুইটা তো আমরা শিখছি। আমরা আরেকটা ফাইল নেই, এখানে আমরা এখন হচ্ছে অল্টার কমান্ডটা দেখব। আচ্ছা, অল্টার দেখার আগে আমরা ট্রাঙ্কেট একটু দেখে নেই, মানে ট্রাঙ্কেট একদম সোজা। ট্রাঙ্কেটটা আমরা দেখি, লেটস সে সিলেক্ট স্টার কাস্টমার্স, না অর্ডার স্টুডেন্টসটা আমরা দেখি, স্টুডেন্টস অথবা ইউজার্সটা দেখি, ইউজার্স। ঠিক আছে? ফ্রম হবে এখানে, মানে কোন টেবিল থেকে এটা বলতে হবে। তো দেখেন এই যে এখানে আমাদের ডেটাগুলো আছে, এটা হলো ইউজার টেবিলে। তো আমরা তো জানি ড্রপ মানে কি, পুরো টেবিলটাই ফেলে দিবে। এখন আমরা চাইলে ট্রাঙ্কেট করতে পারি। ট্রাঙ্কেটটা কি, একদম ভেরি সিম্পল। আর মানে আমি যদি মানে থিওরিটিক্যাল কথাবার্তা বলি, যে ট্রাঙ্কেট কি করবে, ওর টেবিলের পুরো স্ট্রাকচারটা ঠিক রাখবে। আমরা টেবিল যে ক্রিয়েট করছি, এই যে এখানে এই যে ক্রিয়েট টেবিল ইউজার, এই স্ট্রাকচারটা তো সে ঠিক রাখবে, সেই স্ট্রাকচারে কোনো ইফেক্ট ফেলবে না।
বাট এখানে যে ডেটাগুলো আছে সে সব ডেটাগুলোকে ট্রাঙ্কেট করে দিবে, মানে ডেটাগুলোকে ফেলে দিবে, মানে ডেটাগুলোকে মুছে ফেলবে, বা টেবিলকে মুছে ফেলবে না। এটা হচ্ছে ট্রাঙ্কেটের কাজ। তো এইটা লেখার নিয়ম হচ্ছে এরকম, ট্রাঙ্কেট টেবিল, দেন হচ্ছে টেবিলের নেম, আমরা এখানে নাম দিব হচ্ছে কাস্টমার্স। ঠিক আছে, এই যে কাস্টমার্স দিলাম। এখন যদি আমরা এইটাকে রান করাই, দেখেন এই যে রান করলাম, এখন আমরা শো করতে চাচ্ছি যে আমাদের এই কাস্টমারটি, আচ্ছা আমি কাস্টমার ট্রাঙ্কেট করে ফেলছি, এটা তো হবে না কারণ অলরেডি এটা ইউজার দেখাচ্ছে, ইউজারটা করি, কারণ এই যে এখানে কিন্তু হয় নাই, কারণ ফরেন কি কনস্ট্রেন্ট আছে, আমি আপনাদেরকে বলছিলাম যে এটা সম্ভব না, এখন এটা আমরা হ্যান্ডেল করা শিখবো, এটা ওই কনস্ট্রেন্ট গুলা। ঠিক আছে, এই কারণে হয় না, এটা ট্রাঙ্কেট করলে করতে চাইলেও করতে পারেন, আমরা ইউজারটা করি। তো ইউজারকে আমরা কনস্ট্রেন্ট করব। দেখেন এই যে এটা সাকসেসফুলি হয়েছে, ট্রাঙ্কেট টেবিলস ইউজার্স। এখন যদি আমরা ইউজারের ডাটাগুলো দেখতে চাই, দেখেন এখানে কোনো ডাটা নাই, আছে কোনো ডাটা নাই, তার মানে ও কি করছে, সব ডাটাগুলো ফেলে দিছে, দিয়ে শুধু তার স্ট্রাকচারটা রাখছে। এখন আমরা নতুন করে যদি চাই যে আমরা ডাটা ইনসার্ট করব, এই যে এখান থেকে চাইলে ইনসার্ট করতে পারি। ঠিক আছে, এটা ইনসার্ট করলে এটা ইনসার্ট হবে। এই যে ইউজার্স যদি আমরা এখান থেকে দেখি, এই যে ইউজার্স আবার শুরু থেকে শুরু হইলো, তার মানে কি ট্রাঙ্কেটটা বুঝতে পারলেন, এই ট্রাঙ্কেটটা শুধু এই একটাই। ঠিক আছে, বোঝা গেল? হ্যালো, জি জি স্যার। স্যার। একটু কথা বলেন না, কথা বললে মনে হয় যে আমি কথা বলতেছি, আপনারা মনে হয় শুনতে পাচ্ছেন না। আচ্ছা দেখেন, আমরা আজকে ডিডিএল এর আরেকটা কমান্ড শিখবো, যেটা হচ্ছে আমাদের অল্টার কমান্ড। দেখেন অল্টার, অল্টার স্টেটমেন্ট বলা হয়। তো এইটা আমরা শিখবো। তো এইটার সাহায্যে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে একটা কলামকে অ্যাড করতে পারি, অ্যাড কলামস, দেন আমরা চাইলে ডিলিট করতে পারি, দেন আমরা চাইলে মডিফাই করতে পারি। এই কাজগুলো ট্রাঙ্কেটটা আমরা, আবার একটু বলবেন, আমি ধরতে পারি নাই। আচ্ছা দেখেন ট্রাঙ্কেটটা আমরা তাহলে এখানে আমরা আর কিছু ভ্যালু তাহলে অ্যাড করি, হ্যাঁ এম, এটা একটু কেটে দিই, একটা দিলাম, এখানে দিলাম ধরেন কে, এখানে একটা দিলাম, এটা অ্যাড করলাম, জাস্ট র্যান্ডমলি কিছু ভ্যালু অ্যাড করতেছে, আর কিছু না, গার্বেজ ভ্যালু। ঠিক আছে, এখন দেখেন ট্রাঙ্কেট, এই যে আমরা ডেটাগুলো দেখি যে ইউজার্স এর ডেটাগুলো আছে আমাদের কাছে। ঠিক আছে, তো আমরা তো জানি ড্রপ কি করে, আগে আচ্ছা ট্রাঙ্কেট বোঝার আগে ড্রপ কি করে বলেন তো। টেবিলটা রিলেট করে ফেলায়। হ্যাঁ, টেবিলটা ডিলিট করে। এখন আমি চাচ্ছি যে টেবিল ডিলিট করব না, টেবিলের যত ডেটা আছে সব মুছে ফেলবো, তাহলে কি করব, কিভাবে করব, এটাই ট্রাঙ্কেট করে। ট্রাঙ্কেট তার টেবিল যে স্ট্রাকচারটা আছে সেটা সে ঠিক রেখে শুধু তার এই মানে তার ভেতরে যে ডেটাগুলো আছে ডাটাগুলো মুছে দেয়। ডাটাগুলো মুছে ফেলে। এই দেখেন আমি এখন এই যে ট্রাঙ্কেট চালালাম, জাস্ট এখন আমি ক্রিয়েটের ভ্যালু রেখে ইনসার্টের ভ্যালুগুলো মুছে ফেলায়, এই তো। এই তো দেখেন এই যে তার টেবিলটা রেখেছে, বাট তার আমাদের যে ডেটাগুলো ইনসার্ট করেছিলাম সেই ডেটাগুলোকে সে ফেলে দিয়েছে, টেবিলের স্ট্রাকচারটা রেখেছে, ডাটাগুলো ওয়াইপ আউট করে হচ্ছে। ডাটাগুলো ফেলে দেয়। বুঝতে পারছেন এবার? জি স্যার, ক্রিয়েট রেখে ইনসার্ট ফেলে দেয়। ক্রিয়েট রেখে ইনসার্ট ফেলে দেয়, আচ্ছা যেভাবে বুঝেন, বাট মানে কথা ওইটাই আর কি, যে আমার টেবিলের স্ট্রাকচার রেখে তার ভেতরে ডেটা ফেলে দেয়, মানে আমরা যে ডেটাগুলো ইনসার্ট করছি সেই ডেটাগুলোই ফেলে দেয়। আপনি বুঝছেন, বাট মানে ঠিক আছে, ওইভাবেও চিন্তা করতে পারেন। আচ্ছা গেল। তো এখন দেখেন আমরা হচ্ছে ডিডিএল এর আরেকটা কমান্ড, যেটা হচ্ছে অল্টার কমান্ড। এটার সাহায্যে আমরা কি করতে পারি, ধরেন আমরা এই যে টেবিলটা অ্যাড করছি, এই টেবিলের আমরা চাইলে নতুন একটা কলাম অ্যাড করতে পারি। এখানে এক্সিস্টিং যদি কোনো কলাম আমরা মানে গার্বেজ বা আমার মনে হচ্ছে যে এটা আমরা ভুলভাবে অ্যাড করছি, ওইটা আমরা চেঞ্জ করতে পারি। আমরা চাইলে কলামের হচ্ছে ডাটা টাইপ চেঞ্জ করে দিতে পারি। লেটস সে ধরেন এজ এর ক্ষেত্রে আমি ভুলে ভার্কার দিয়েছি, হ্যাঁ ধরেন আমরা এখানে করব, মানে ভুল করে করে দেখবো, করে আবার চেঞ্জ করবো, সমস্যা নাই। এবং ইভেন আমরা চাইলে আমরা যে কনস্ট্রেন্ট গুলো অ্যাড করছি সেই কনস্ট্রেন্ট গুলো চেঞ্জ করতে পারি। ঠিক আছে, তো এগুলো আমরা করব অল্টারের সাহায্যে। দেখেন কিভাবে, খুবই মানে
মানে মজার জিনিস, একটা একটা করে শিখি আমরা। তো আমরা একটা কলাম অ্যাড করব এখানে, ধরেন এই ইউজার টেবিলে কলাম অ্যাড করব। লেটস সে কি কলাম অ্যাড করে যেতে পারে, ইউজার আইডি, ইউজার নেম, এজ আছে, ইমেল আছে, পাসওয়ার্ড আছে, তারপরে ইউজার ধরেন কান্ট্রি, মানে কান্ট্রিটা কোন, ইউজার কোন দেশ থেকে আসছে এটা আমরা অ্যাড করতে চাই। তো চাইলে আমরা এটা অ্যাড করতে পারি। এটা ভেরি সিম্পল, জাস্ট আপনারা লিখবেন হচ্ছে অল্টার, দেখেন অল্টার টেবল, হ্যাঁ অল্টার টেবল, দেন টেবিলের নামটা দিবেন, আমাদের টেবিলের নাম কি ছিল, ইউজার্স দিলাম। এখন আমরা কি করতে চাচ্ছি এই জিনিসটা আমরা বলবো, কি করতে চাচ্ছিলাম আমরা, অ্যাড কলামস, ভেরি সিম্পল ইংলিশের মতো, হ্যাঁ অ্যাড কলামস আমরা দিলাম। তো অ্যাড কলামস না, অ্যাড কলাম হবে, এই জন্য অবস্থা কলাম, দেন আমরা কলামের নেম দিব, আমার কলামের নাম দিয়ে যাচ্ছে কি কান্ট্রি, কান্ট্রি নেম দিলাম। এখন এই কান্ট্রির আমরা ডেটা টাইপ দিব কি, আমাদের ডেটা টাইপ কি হতে পারে, ভার্কার, লেটস সে 30, সাইজটা ডিফাইন করে দিলাম। এখন এখানে যদি আপনারা চান এখানে নট নাল কনস্ট্রেন্ট এখানে দিয়ে দিতে পারেন, হ্যাঁ আপনাদের ইচ্ছা আর কি, অথবা কনস্ট্রেন্ট নাও দিতে পারেন। তো আমি আপাতত নট নাল রাখলাম, দেন সেমিকোলন। তো আমরা এখন কি দেখবো যে এইখানে, এবং এটা বাই ডিফল্ট এর শেষে মানে পাসওয়ার্ডের পরে গিয়ে এই জায়গাতে এই কলামটা অ্যাড করবে, মানে ডিফল্ট এখানে অ্যাড করবে। আমরা চাইলে ইন বিটুইন যে কোনো সামনে অ্যাড করতে পারি, বাট ওইটা আমরা একটু পরে দেখি, এটা আগে দেখি এটা কি করে। তো এইটা সাকসেসফুলি অল্টার্ড হয়েছে, অল্টার টেবল ইউজার হয়েছে এইটা। এখন আমরা যদি দেখি আমাদের স্ক্যামাটা, তো দেখেন এই যে পাসওয়ার্ডের পরে কান্ট্রি কলাম অ্যাড হয়েছে, তার মানে আমরা চাইলে এক্সিস্টিং টেবিলে একটা কলাম অ্যাড করতে পারি, এই যে অল্টার টেবিল এবং টেবিল নেম, দেন হচ্ছে যেটা করব অ্যাড কলাম করতেছি, দেন কলামের নাম, তার ডেটা টাইপ এবং তার কনস্ট্রেন্ট আমরা সিকোয়েন্সিয়ালি দিলেই আমাদের এই কাজটা হয়ে যাবে। একটু কি বোঝা গেল? জি স্যার। ওকে গুড। তাহলে এটা যদি বোঝা হয়ে থাকে, এখন আমরা চাইলে এই জিনিসটা আপনারা করবেন, ধরেন কান্ট্রি দিলাম, এখন ইউজার নেম আর কি ভ্যালিড কিছু নাম দেয়া যায় কিনা একটু চিন্তা করেন তো, ইউজার টেবিলে আর কোন ডেটা থাকতে পারে, জেন্ডার থাকতে পারে। ওকে গুড। তাহলে জেন্ডার আপনারা কি করবেন, আমি বলে দিচ্ছি কিভাবে করবেন, সেটা আপনারা অ্যাড করবেন, করে স্ক্রিনশট দিবেন। এই যে ইউজার নেম, ইউজার নেমের পরে এজের আগে আপনারা কি করবেন, জেন্ডার দিবেন। তো সেটার জন্য আপনারা সেম ভাবে লিখবেন, লেখার পরে আপনারা কি করবেন, এই যে কনস্ট্রেন্ট যখন অ্যাড করছেন না, এই যে কনস্ট্রেন্ট অ্যাড করছি না আমরা, এরপরে একটু তো সেম লিখবেন জেন্ডার পর্যন্ত, এখানে জেন্ডার লিখবেন, এখানে তার কি দিবেন ভেরে দিবেন এবং কনস্ট্রেন্ট দিবেন আপনার ইচ্ছা মতো। দেওয়ার পরে এই জায়গাতে লিখবেন হচ্ছে আফটার অথবা বিফোর। আপনারা এই যে যখন আমরা আফটার দিব, মানে আফটার মানে কি ইউজার নেমের পরে, আর যদি বিফোর দেই তাহলে এজের আগে, ঠিক আছে, এখানে লিখবেন আফটার অবলিক বিফোর, মানে অবলিক কিন্তু দিবেন না, মানে যে কোনো একটা ব্যবহার করতে হবে। আচ্ছা আমি একটা দিয়ে দেখে, আফটার ইউজার নেম, ইউজার নেম দিয়ে আপনারা রান করবেন, তাহলে দেখবেন ইউজার নেমের পরে জেন্ডারটা অ্যাড হয়েছে, ঠিক আছে। এখানে কান্ট্রির জায়গায় জেন্ডার দিবেন, দেখি এটা একটু করার চেষ্টা করেন, দেখি পারেন কিনা, না হলে আমি দেখাবো, ঠিক আছে। সিমিলারলি বিফোর দিয়ে করা যাবে, বিফোর, বিফোর লিখে এজ দিবেন, এই যে এজ, তাহলে মানে এজ এর আগে গিয়ে ইনসার্ট হবে, ঠিক আছে। আচ্ছা আমি করে দিই, আপনারা যদি না পারেন আর কি, ইউজার্স অ্যাড কলাম, দেন আমরা দিব জেন্ডার, এটাকে দিব ভার্কার, জেন্ডার ধরেন হচ্ছে আমি মেল ফিমেল 5 দিলাম আর কি, ঠিক আছে, ভার্কার, দেন আমরা দিলাম নট নাল, অথবা না দিলাম কনস্ট্রেন্ট, না দিয়ে জাস্ট আমি বললাম আফটার ইউজার নেম,
দেন এটা যদি আমরা রান করি দেখতে পাবেন যে ওইটা একদম আমরা যেখানে চাচ্ছি ওইটার পরে হবে। আমরা যদি দেখি আমাদের টেবিলটা, দেখেন এই যে ইউজার নেমের পরে জেন্ডারটা অ্যাড হয়েছে, তার মানে আমরা একটা স্পেসিফিক পজিশনে আমরা এই জেন্ডারটাকে অ্যাড করতে শিখলাম, তাই না? আর কি হতে পারে, আর কিভাবে অ্যাড করা যেতে পারে, কারো মাথায় আসতেছে? এটাই তো। আরেকটা কেস হতে পারে, আমরা অ্যাকচুয়ালি একসাথে মাল্টিপল কলাম অ্যাড করতে চাই, যেখানে তো আলাদা আলাদা করতেছি, মাল্টিপল কলাম অ্যাড করবো, ঠিক আছে? তো আমি কিছু ডামি কলাম অ্যাড করি, সেটা আমি আবার ড্রপ করে দেখাবো আপনাদেরকে। যেহেতু আমরা ওই যে এরপরে ডিলেটটা শিখবো, এই জন্য ডামি কলাম অ্যাড করবো, মাল্টিপল ডামি কলাম। দেখেন এটা আমরা শিখলাম কি, এক নাম্বার হচ্ছে অ্যাডিং অ্যাডিং এ কলাম, তারপরে হচ্ছে অ্যাডিং এ কলাম at a specific position। এখন আমরা শিখবো হচ্ছে মাল্টিপল, হ্যাঁ, অ্যাডিং মাল্টিপল কলাম। হ্যাঁ, অনেকে দিয়েছেন দেখতে, তানিশা দোলা দিয়েছেন, কি অবস্থা? হ্যাঁ হয়েছে, গুড। দেন মাহবুবুর দিয়েছেন, হ্যাঁ নেমের পরে জেন্ডার অ্যাড হয়েছে, গুড। এভাবেই বুঝতেছেন আপনারা। এখন আমরা মাল্টিপল কলাম অ্যাড করবো একসাথে, হ্যাঁ, এতক্ষণ তো একটা একটা করলাম, তো এটা ভেরি সিম্পল, সেম জিনিসই এই পর্যন্ত সেম। আপনার অল্টার টেবিল, তারপর টেবিল নেম, এটাতে ইউজার টেবিল দিয়েছি তাই স্টুডেন্ট টেবিল হলে স্টুডেন্ট টেবিলের নাম দিবেন, বা যে টেবিলের নাম হবে সেটা নাম দিবেন, এটা আপনারা বুঝতেছেন। দেন আমরা অ্যাড কলামের পরে আমরা একটা ট্যাব দিব, ইন্টার দিব, দিয়ে আমরা এখানে একটু আলাদা লাইনে লিখবো, যেহেতু আমরা মাল্টিপল কলাম লিখবো। তো এখন আমরা কি জানি, অ্যাড কলামের পরে আমরা দিব হচ্ছে কলামের নেম ফার্স্ট, লেটস দিলাম কল 1, ডামি কলাম দিচ্ছি, এটা দিলাম ইন্টিজার, নট নাল দিলাম। দেন আমরা দিলাম হচ্ছে, এটা বাই ডিফল্ট শেষে অ্যাড হবে, হোক সমস্যা নাই। দেন জাস্ট কমা দিব, হ্যাঁ, কমা দিয়ে আবার আরেকটা লিখবো কল টু, এটা দিলাম হচ্ছে লেটস সে ভার্কার, এর ভিতর সাইজ দিলাম 12, দেন এটা ধরেন ইউনিক দিলাম দিলাম আর কি, আমার মন চাইতেছে দিলাম, দিয়ে এই যে সেমিকোলন দিয়ে এখন যদি আমরা রান করি, আচ্ছা এখানে অ্যাড কলামটা দুইটার সামনে লিখতে হবে, এটা একটা, এই জন্য এরর আসতেছে। এই মানে এটাকে ইন্টার দিয়ে আমি নিচে দিয়ে দিই, এভাবে হবে অ্যাড কলাম, অ্যাড কলাম এভাবে। এই যে এখন আমাদের মাল্টিপল কলাম, মানে দুইটা কলাম, আপনি চাইলে আরেকটা 3 নাম্বার কলামও অ্যাড করতে পারেন। তো ধরেন এখানে কমা দিয়ে এই জিনিসটা কপি করে আমরা নিচে নিয়ে আসলাম, দিয়ে এখানে সেমিকোলন দিলাম, এখানে কলাম 3 করে দিলাম। তো তাহলে 3টা কলাম আমাদের একসাথে অ্যাড হওয়ার যাওয়ার কথা, ঠিক আছে, দিলাম। এই দেখেন এখন আমরা যদি এটা দেখতে চাই, আমাদের এইটা দ্বারা এই যে এই দেখেন কল 1, কল 2, কল 3 আমাদের একসাথে অ্যাড হয়ে গিয়েছে, হ্যাঁ। তো আপনারা চাইলে মাল্টিপল কলাম একসাথে একটা টেবিলে অ্যাড করতে পারেন, এটা পসিবল। বোঝা যাচ্ছে? এগুলো কিন্তু সহজ, বাট মানে মানে একটু প্র্যাকটিস না করলে এগুলো ভুলে যাবেন না, এটাই স্বাভাবিক। কিন্তু জিনিসগুলো কিন্তু সেম, মানে একদম সহজ, কথাগুলো একই। এই যে দেখেন অল্টার টেবিল, অল্টার টেবিল, জাস্ট আপনার ভেতরে যে জিনিসটা করবেন ওইটা চেঞ্জ হচ্ছে, আর কিছুই না। স্ট্রাকচার কিন্তু এই জন্য বলা হয় মানে এসকিউএল আর কি, স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ, মানে আর স্ট্রাকচার সেম, জাস্ট আপনি ভেতরে আপনার যে জিনিসটা দরকার এটা লিখে দিবেন, বাট ওভারঅল যে স্ট্রাকচার এটা সবসময় একই, ঠিক আছে? তো এইটা হলো আমরা এখন এই যে এই অল্টারের মধ্যে আমরা যে ডিলেট কলামসটা আমরা দেখি যে কিভাবে ডিলেট করে। তো আপনারা গেস করতে পারতেছেন নিশ্চয়ই যে ডিলেট ডিলেট কলামস মানে অ্যাড কলাম যেহেতু আছে, তাহলে ডিলেট কলামসটা ডিলেটের মতোই। তো ডিলেটটা অ্যাকচুয়ালি এখানে আমরা হচ্ছে ডিলেটকে এখানে অবলিক দিয়ে ড্রপ বলতে পারি, ডিলেট আর ড্রপ একই জিনিস, যেহেতু ডিলেটটা আসবে ডিএমএল এ, আর যেহেতু আমরা এখানে ডিডিএল করতেছি, ডিডিএল এর ক্ষেত্রে এটা ড্রপ বলে আর কি, এটা অবলিক দিয়ে ড্রপ লিখি, ড্রপ একই কথা।
তো এখন আমরা চাইলে এই যে লেটস সে প্রথমে কল ওয়ানটা আমরা ড্রপ করব, তো তারপরে মাল্টিপলটা শিখবো। তো দেখেন আমরা ড্রপ করি অল্টার, সিমিলারলি অল্টার টেবিল, টেবিলের নাম দিব, আমাদের টেবিলের নাম হচ্ছে ইউজার্স, দিলাম। দেন এখানে লিখবেন হচ্ছে ড্রপ কলাম, আর কিছুই না। ড্রপ, একটু বড় হাতে লিখি, ড্রপ কলাম। ওখানে আমরা লিখছিলাম অ্যাড কলাম, এখানে লিখবো ড্রপ কলাম। দেন আপনার কলামের নামটা শুধু লিখে দিলেই হবে, আর কিছুই করতে হবে না। তাহলে এক্ষেত্রে আমরা লিখতেছি কল ওয়ান, আমরা কল ওয়ানটা আমরা কি করবো, ড্রপ করে দিব। আমরা যদি এইটাকে এখন রান করাই, রান করলে দেখবেন যে সাকসেসফুলি ড্রপ হয়ে গিয়েছে। এখন এই যে আমরা দেখি কি অবস্থা, কল অন আছে কিনা। দেখেন আপনার টেবিলে কিন্তু কল অনটা নাই, ঠিক আছে। দেন এখন আমরা চাইলে মাল্টিপল কলাম একসাথে ড্রপ করতে পারি। তো সেটার জন্য কিছুই না, এই জিনিসটাই আমরা কপি করি। দেখেন কপি করলাম, এই যে ড্রপ কলাম এটাকে আমি এন্টার করে নিচে দিলাম, জাস্ট বোঝার জন্য, আর কিছুই না। আপনি এক লাইনেও লিখতে পারেন, আমি জাস্ট বোঝার জন্য নিচে দিলাম। এখানে কমা দিয়ে কল টু করলাম। দেন এইটাকে কপি করে নিচে নিয়ে এসে ড্রপ কলাম কল থ্রি, এবং এটা শেষ করা মানে আমি সেমিকোলন দিয়ে বুঝালাম যে এটা এখানে শেষ হবে। তার মানে এখন মাল্টিপল যে দুইটা আছে, কল টু কল থ্রি একসাথে ডিলিট হবে। এটাকে সিলেক্ট করলাম, রান করলাম। এখন যদি আমরা দেখতে চাই যে আমার এটা কি অবস্থায় আছে, এই দেখেন আপনার এখানে তিনটা কলাম আমরা যে অ্যাড করছিলাম একসাথে মাল্টিপল, ওই তিনটা আমরা সিকোয়েন্সিয়ালি ডিলিট করলাম এইভাবে। তো আপনারা এগুলো একটু ওভারঅল প্র্যাকটিস করেন, মানে অ্যাড এবং কলাম অ্যাড করা প্লাস হচ্ছে ড্রপ করা। এরপরে আমরা মডিফাইটা দেখবো, যে এক্সিস্টিং কলামকে কিভাবে আমরা মডিফাই করতে পারি, ওইটা আমরা দেখবো। ঠিক আছে, এগুলো একটু প্র্যাকটিস করেন, যদি বুঝতে সমস্যা হয় জানান, যে কোনো কিছু বুঝতে সমস্যা হলো কিনা। বিফোর আফটার লিখে না দিলে ও কি বাই ডিফল্ট শেষে যে অ্যাড হয়, যেমন কলাম 1 2 3 লাস্টে যে অ্যাড হইলো? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, ও ডিফল্ট এখানে নিচে একদম শেষে গিয়ে অ্যাড করবে। আর যদি আমি বলি যে এইটার মাঝখানে ইন বিটুইন নিব, তাহলে অবশ্যই সেইটার মানে আফটার দিব বা বিফোর দিব। ঠিক আছে, বিফোর খুব কমই ব্যবহার হয়। শুধুমাত্র আপনি শুরুতে ব্যবহার যখন করবেন, তখন এই যে ইউজার আইডি মানে আগে যদি দিতে চান, তখন এই ক্ষেত্রে শুধু বিফোরটা লাগে। আদারওয়াইজ আপনি সবসময় আফটারটাই ব্যবহার করবেন, যে আফটার ইউজার আইডি, আফটার অমুক, অথবা বাই ডিফল্ট আপনার শেষে গিয়ে অ্যাড হবে। ঠিক আছে। কোড কি দিতে হবে, কোড কি দিতে হবে না পারবেন? আচ্ছা, কোডগুলো আমি চ্যাটে দিয়ে দিই, যদি সমস্যা হয় দেখে নিন। আশা করি পারবেন, এগুলো ইজি কোড, জাস্ট ন্যাচারাল ইংলিশের মতো আর কি। এই সেম কলাম, এই যে ডিডিএল গুলো আপনারা ডিফারেন্ট টেবিলের উপর অ্যাপ্লাই করতে পারবেন না? পারার কথা।
ডিডিএল কিন্তু আজকেই শেষ দিব, হ্যাঁ। ডিডিএল আপনারা খুব কম ব্যবহার করবেন, তারপরও এই জিনিসগুলো জানা দরকার। কেয়ারফুলি মানে জানলে পরে মানে আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা একটু ভালো হবে আর কি। স্যার আমাদেরকে কোনো টাস্ক দিয়েছেন নাকি এখন? এখন টাস্ক দিলাম যে এই জিনিসগুলো একটু নিজেরা করেন, এই যে অ্যাড করা, ডিলিট করা, নিজেরা একটু করে মানে যদি হয়ে থাকে বলেন, অথবা স্ক্রিনশট দিতে পারেন, দেখি আমি। আর যদি কারো এরর থাকে ওটা জানান, তাহলে ওটা দেখি। ঠিক আছে। সালাম আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার আজকে প্রাইমারি কি এন্ড ফরেন কি যেটা দেখালেন এটা কি আজকে এতটুকুই নাকি এরপরেও দেখাবেন? দেখাবো দেখাবো, ফরেন কি প্রাইমারি কি আমরা ওই যে যখন মানে ডিএমএল এর হচ্ছে আপনার অল্টারটা দেখবো, প্লাস তখন আমরা ওইটা দেখাবো। মানে ওইটা নিয়ে আরেকটু আলোচনা করবো, কারণ আমি চাচ্ছি না যে ডিডিএলটা আরেকটু দীর্ঘায়িত করতে, ডিডিএলটা আজকে শেষ দিতে, আপনাদের আরো মানে ডিএমএলটা বেশি শেখা দরকার। এই জন্য ওখানে গিয়ে ওই জিনিসগুলো দেখাবো, ফরেন কি আর হচ্ছে প্রাইমারি কি। ঠিক আছে। আপাতত স্যার যে একটা কনস্ট্রেইন যে অ্যাড করা যায় এই জিনিসটা আপনারা বুঝলে হবে, যে এভাবে আমরা কনস্ট্রেইন অ্যাড করতে পারি। হ্যাঁ বলেন। স্যার একটা স্ক্রিনশট দিছি এরর দেখাইছে এই যে আচ্ছা 3:55 রাকিব। আচ্ছা, আসুক, আসছে। ড্রপ কলাম, ইউ হ্যাভ অ্যান এরর, কলাম 3, কলাম 3 কি আছে? আচ্ছা, আপনি যখন এইটাকে আহ, মানে এই জিনিসটা একটু বুঝতে হবে। আহ, মানে আমি একটু একে দেখাই এখানে কি প্রবলেমটা হয়েছে। এখানে আপনি সিলেক্ট করছেন শুধু একটু, বাট আপনার মানে পুরো কমান্ডটা কিন্তু এখান থেকে শুরু হয়েছে, হ্যাঁ, এখান থেকে এই পর্যন্ত। তার মানে এইটা একটা পুরো একটা কমান্ড। এই পুরো কমান্ডটা সিলেক্ট করে দেন আপনাকে এক্সিকিউট বাটনে ক্লিক করতে হবে, আদারওয়াইজ শুধু একটুক সে এক্সিকিউট করার চেষ্টা করতেছে, এই জন্যই বলতেছে এখানে প্রবলেম আছে। বুঝতে পারছেন? জি স্যার, কিন্তু তাও হচ্ছে এরর দেখে কলাম 2 চেক দ্যাট ক্যান ড্রপ এই টাইপ কিছু লেখা আপনি এই যে উঠতেছে। সিলেক্ট দিয়ে দেখেন যে আসলে আপনার কলাম 2 আছে কিনা। অল্টার টেবিল ইউজার্স, ড্রপ কলাম, কলাম 2, আপনার এ ঠিক আছে। আপনি দেখেন কলাম 2 যদি না থাকে তখন আবার আপনি ডিলিট করতে পারবেন কিনা, পারবেন না, বুঝছেন? জি স্যার। আদারওয়াইজ স্ক্রিন শেয়ার করেন যদি না সলভ হয়। আচ্ছা দেখতেছি স্যার। ঠিক আছে। আপনি আগে দেখেন সিলেক্ট দিয়ে, এই যে সিলেক্ট, এই যে আমরা যেটা দিয়ে বারবার দেখতেছিলাম, সিলেক্ট দিয়ে দেখেন যে আপনার ওখানে আসলে কলাম 2 আছে কিনা। যদি থাকে তাহলে এই যে এটা যখন রান করবেন তখন এটা পুরোটাকে সিলেক্ট করতে হবে, মানে যেখান থেকে শুরু। আমি সেদিন দেখাইছিলাম যদি আমি একটা এও বাদ দেই, শুধুমাত্র এ সিলেক্ট করি নাই, তাহলেও এটাকে সে কি করতে পারবে না, রান করতে পারবে না। এটা পুরোটাই সিলেক্ট করতে হবে। স্যার আমি তো কলাম 2 আগে বাদ দিই নাই, কিন্তু আমার টেবিলে কলাম 2 না, শুধু কলাম 3টা দেখাচ্ছে। সামহাও বাদ হয়ে গেছে, তাহলে ওই যে আপনার কলাম 2 আবার অ্যাড করেন, এই যে অ্যাড কলাম, কলাম 2 এর মাধ্যমে অল্টার আচ্ছা টেবিল অবশ্যই দিবেন। অল্টার টেবিল হচ্ছে এর হলো আসল কমান্ড, মানে আপনি অল্টার করতেছেন, এবং এটা হলো সাব কমান্ডের ভেতরে ব্যবহার করতেছেন, বুঝছেন? আচ্ছা। অ্যাড করে তারপর মাল্টিপল ডিলিট করে শিখেন। স্যার অল্টারটা কি আপডেট হিসেবে কাজ করতেছে? এই এই স্টেটমেন্টের নামটাই হচ্ছে অল্টার স্টেটমেন্ট, হ্যাঁ। এখন অল্টার স্টেটমেন্ট দিয়ে শুরু করছি, মানে এটা আমার হচ্ছে মানে এটা কাইন্ড অফ আপডেট বলতে পারেন, কারণ আমরা মডিফাই যখন করব তখন আপডেট হবে, হ্যাঁ। এটা তো আমরা ড্রপ করতেছি, অ্যাড করতেছি, টেবিলটা আপডেট হচ্ছে, হ্যাঁ, মানে নতুন একটা দিচ্ছি, আপডেট হচ্ছে। আপডেট ডিএমএল এ টোটাল আপডেট, মানে আপডেট নামে আলাদা মানে ইয়েই আছে। আমি কালকে ডিএমএল এর যখন কথা বলছিলাম যে ডিএমএল এ কি কি আছে, আমরা বলছিলাম যে ইনসার্ট, আপডেট, ডিলিট, সিলেক্ট। তো ওখানে আপডেট নামে আলাদা স্টেটমেন্টই আছে, ওইটা আলাদা জিনিস। বাট এটা অল্টার, মানে আপনি পুরো স্ট্রাকচারটাই চেঞ্জ করতেছেন টেবিলের। এটা অবশ্যই ডিডিএল, এবং আমি বলছিলাম এটা অটো কমিট হয়, এটা আপনি আনডু করার কোনো সুযোগ নাই। ঠিক আছে, একটু যদি হয়ে থাকে। স্যার হয়েছে কি সবার? আমরা যেভাবে ইউজ
হ্যাঁ এগুলো হয়েছে স্যার, আমরা যেগুলো এই উপরে একটু উপরে যান স্যার, আফটার যেখানে ইউজ করেছি ওখানে যদি বিফোর ইউজ হয় না, মানে ওইখানে বিফোর এর কি কি যেন একটা স্পেশাল নিয়ম বললেন স্যার, বিফোর কি ওই যে হচ্ছে আফটার না? ইউজার নেম যেটা হ্যাঁ বিফোর, হ্যাঁ, মানে এখানে দেখাচ্ছে যে বিফোর ইজ নট ভ্যালিড এট দিস পজিশন, এরকম একটা কথা বলে আর কি ওইখানে কার্সর রাখলে। বিফোরটা কি আসলে কাজ করে কিনা আমি একটু দেখি, দাঁড়ান, বিফোর তো কাজ করে না। আচ্ছা বিফোরটা সাপোর্ট করে না, হ্যাঁ বিফোর নাই, এটা আমি মানে বলে ফেলছি ওকে, শুধু আফটার দিয়ে করতে হবে। আর যদি শুরুতে করতে হয় সেক্ষেত্রে নতুন করে টেবিলটাই ক্রিয়েট করতে হবে, শুধু আফটারটাই সাপোর্ট করে, বিফোরটা নেয় না। হ্যাঁ স্যার আমিও তাই দেখতেছি, নিচ্ছে ঠিক না। আছে ঠিক আছে, থ্যাংক ইউ, ট্রাই করে দেখছেন, ভালো হয়েছে। শুধু আফটার দিলেই কাজ করবে। আচ্ছা ওটা গেল। এখন স্যার আপডেট। আপডেট তো ডিএমএল, ডিডিএল না তো। আমরা এখন শিখবো অল্টার দিয়ে মডিফাই করা, হ্যাঁ। কিন্তু স্যার এই যে আমরা এই কি যেহেতু ইউজ করছি ওইখানে হোয়াইট দিয়ে এটা করা যায়। হোয়ার দিয়ে, হোয়ার তো আসেই নাই, হোয়ার দেরি আছে। আমরা এখন যেটাতে আছি এগুলো সব টেবিল ক্রিয়েশন, টেবিল রিলেটেড কথাবার্তা। ইভেন আমি যে ইনসার্ট যেটা দেখাইছি এটাও মানে এই ক্লাসের অংশ না, বাট ক্লাস নিতে গিয়ে দেখানো হয়েছে, বুঝছেন, যে ডেটা ইনসার্ট করা। মানে এখন ডেটা না থাকলে তো এখানে বোঝানোর সুযোগ নাই, এই জন্য ডেটা ইনসার্ট করে দেখছি। ওইটা কিন্তু আলাদা পার্ট, ডিএমএল। ডিডিএল আলাদা জিনিস, ডিএমএল আলাদা জিনিস। ইনসার্ট মানে হচ্ছে স্যার ম্যানিপুলেশনের পার্টটা আর কি, সেটা হ্যাঁ আসতেছে ইনসার্ট। ম্যানিপুলেশনের পার্ট, এক্স্যাক্টলি। এখন আপনারা শিখতেছেন টেবিল ক্রিয়েট করা, টেবিলের কলাম ফিক্স করা, তাকে সেখানে কনস্ট্রেইন দেয়া, মানে ওভারঅল টেবিল দিয়ে ডিজাইন করা। আপনি একজন ডিবিএ হিসেবে একটা টেবিল ডিজাইন করতেছেন, যদিও বা আপনাদেরকে টেবিল ডিজাইন অবস্থায় দেয়া হবে, আপনারা ওখানে গিয়ে কাজ করবেন, ওখানে গিয়ে আপনারা বিভিন্ন কিছু চেঞ্জ করবেন, ওখানে গিয়ে আপডেট করবেন, ওগুলা কাজ থাকবে আপনার। বাট মানে ওই এই জিনিসগুলো না বুঝলে তখন ওখানে আপনি গিয়ে মানে আপনার মানে নলেজটাকে কাজে লাগাতে পারবেন না। এই জন্য এই বেসিক জিনিসগুলো মানে গ্রাউন্ড লেভেল জিনিসগুলো দেখানো হচ্ছে, বুঝতে পারছেন? আর কোনো কোয়ারি? আচ্ছা দেখেন, যদি এ পর্যন্ত ক্লিয়ার থাকে এখন আমরা মডিফাইটা দেখি। মডিফাইটা এই সিমিলার টু এরকমই, জাস্ট মানে স্ট্রাকচার সেম, জাস্ট এই ড্রপ কলামের জায়গায় আপনারা শুধু লিখবেন মডিফাই, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, মডিফাই কলাম। দেখেন আমরা লিখি, আমরা ধরেন হচ্ছে আমাদের যে ইয়েটা আছে, এখানে কি এটা কাজ করে কিনা, ডেসক্রাইব, হ্যাঁ ডেসক্রাইব ইউজার, এটা একটা হচ্ছে আমাদের আরেকটা একটা কমান্ড, যে কি করে আমার এই ইউজার টেবিলটা কি অবস্থায় আছে এটা ডিসক্রাইব করে। দেখেন আমরা যদি এটা রান করি, এখন এই যে আমাদের টেবিলটার ওভারঅল ডেসক্রিপশন সে দিয়ে দেয়। এখানে দেখতে পাচ্ছেন ইউজার আইডি হচ্ছে ইন্টিজার, তাকে হচ্ছে আমরা নাল হবে কিনা নো বলছি, নট নাল, এবং এটা প্রাইমারি কি, এবং এটা হচ্ছে এক্সট্রা কি অটো ইনক্রিমেন্ট দেয়া আছে, এবং এর ওভারঅল যে স্ট্রাকচার আমরা যেভাবে সেট করছি, আমরা চাইলে ডেসক্রাইব দিয়ে সেই টেবিলের নাম দিলে আমরা তার একটা স্ট্রাকচার দেখতে পারি। ঠিক আছে, এটা তার হচ্ছে স্ট্রাকচার।
তো আমরা এটাকে মডিফাই করব যে কিভাবে এটাকে মডিফাই করা যায়। তো লেটস সে আমরা প্রথমে আমাদের কলামকে মডিফাই করব। এখানে দেখেন আমাদের হচ্ছে ধরেন এই যে জেন্ডার, জেন্ডারটা আমি এখানে আছে ভার্কার, আমি 0 অথবা 1 দিয়ে বোঝাবো। হ্যাঁ, আমি মানে জাস্ট আমার মাথায় আসছে আমি এটা করতে চাচ্ছি। যদিও বা এটা এতটা মিনিংফুলি হবে না, মানে ডাটাগুলো একটু এলোমেলো হয়ে যাবে, বাট আপনি করতে পারেন জেন্ডারকে 0 দ্বারা আপনি মেল বুঝাতে পারেন, আর হচ্ছে 1 দ্বারা ফিমেল বুঝাতে পারেন। তো এখন আমি এটা এখানে করতে চাচ্ছি, মানে মডিফাই করতে চাচ্ছি জেন্ডার কলামটা। এটা কিভাবে করব? এটা অল্টার টেবিল, দেন টেবিলের নেম আমরা দিলাম ইউজার্স, দেন এটুক তো সবার জন্য ফিক্স, এখানে শুধু লিখবেন মডিফাই কলাম এটুক, ঠিক আছে? মডিফাই কলাম লিখলাম, লেখার পরে আমার কি করতে হবে, কলামের নেমটা দিতে হবে, তাই তো? তো কলামের নেমটা দিলাম কি, যে জেন্ডার, জেন্ডার, এবং জেন্ডারে কি ডেটা টাইপ আমি চেঞ্জ করতে চাচ্ছি, তো সেই জন্য আমি লিখবো জেন্ডার হবে এখন কি ইন্টিজার, ঠিক আছে? আমি ইন্টিজার দিলাম, 0 1 দ্বারা বুঝাতে চাচ্ছি আমি। অথবা ইন্টিজার 1 দিতে পারেন, তাহলে 1 বাইট জায়গা নেবে। হ্যাঁ, দিতে পারেন চাইলে। তো দিলাম, দেওয়ার পরে আমরা এখন লিখবো হচ্ছে আর কিছুই না, অথবা আপনি কনস্ট্যান্ট যদি এখানে আপডেট করতে চান, এখানে যেহেতু আমরা নাল দিয়েছিলাম, মানে ইয়েস নাল নিবে, আমি এখানে বললাম নট নাল, তাহলে কনস্ট্যান্টটাও আপডেট হয়ে যাবে নট নাল, ঠিক আছে? তো দিলাম, এই যে হলো, এটা হলো আমার এই জেন্ডারটাকে আপডেট করবে। এখন দেখেন জেন্ডারটা কি অবস্থায় আছে, ভার্কার আছে, এবং হচ্ছে নাল ভ্যালু অ্যাকসেপ্ট করে, এবং আপাতত ডিফল্ট নাই, আপনি চাইলে ডিফল্ট দিতে পারেন, যে ডিফল্ট, ডিফল্ট মানে কেউ যদি না দেয় তাহলে আপনি ডিফল্ট দিবেন হচ্ছে 1, ঠিক আছে? তো এটা আপনি চাইলে করতে পারেন। তো দিলাম, রান করলাম, তো এই হলো অবস্থা। এখন আমি এটাকে ডিসক্রাইব করি আরেকবার, দেখতে পারবেন। তো এই যে জেন্ডার, এটা টাইনি ইন্টিজার ব্যবহার হয়েছে, এবং এখানে আমরা নাল ভ্যালু ব্যবহার করতে পারবো না, এটা প্রাইমারি কি না, ডিফল্ট হিসেবে 1 দেয়া হয়েছে। হ্যাঁ, মানে আমরা যদি কোনো ডেটা না দেই, সে বাই ডিফল্ট 1 নিয়ে নিবে। তো এই হলো মানে ওভারঅল হচ্ছে আমার মানে মডিফাই। আমরা চাইলে আমরা হচ্ছে কোনো একটা কলামকে, এক্সিস্টিং কলামকে আমরা মডিফাই করতে পারি, এবং আপনি চাইলে একসাথে একাধিকটা করতে পারেন। সেক্ষেত্রে ওই যে আমরা দেখাইছি, জাস্ট এন্টার দিয়ে, মানে জাস্ট এন্টার দিলেও হবে, না দিলেও হবে, মানে এটা আমি দেই কারণ আমার বোঝার সুবিধার জন্য। দেন আরেকটা কমা, মানে কপি করে আমি যদি নিচে আরেকটা লিখি, সেক্ষেত্রে এখানে একটা কমা দিতে হবে। তো এখানে আরেকটা কলাম লিখবেন, লেটস সে আমরা এখানে এস লিখলাম, এসটা আমি ভার্কার করলাম, মানে আমার মাথা চাইলো আর কি, ধরেন আমার মানে ব্রেন আপাতত কাজ করতেছে না, আমি এসটা ভার ক্যারেক্টার দিয়ে বুঝাতে চাচ্ছি, যদিও মিনিংফুল না। হ্যাঁ, 10 দিলাম, বাই ডিফল্ট ধরেন হচ্ছে ডিফল্ট এখানে দিলাম না, ঠিক আছে? তো এটা যদি করেন, রান করি, তো দেখেন এটা সাকসেসফুল হয়েছে, মানে মাল্টিপল কলাম একসাথে আপডেট হইলো। আমরা যদি এই যে ডেসক্রাইব করি, দেখতে পারবেন যে এই যে এসটাও ভার্কার হয়েছে। হ্যাঁ, এখন আমি আগের অবস্থায় ফিরে যেতে চাই, মানে ওই সেম কাজটাই আগের অবস্থায় যদি যেতে চাই, তাহলে এটা আমি কি করব, ইন্টিজার, ইন্টিজার দিব, নট নাল দিব, এই আর কি, তাহলে আমার আগের অবস্থায় যাবে। আর এই জেন্ডারটাকে আমরা কি করব, ভার্কার করব, ভার্কার করলাম, লেটস সে ভার্কারের মধ্যে আমি দিলাম 5। আমি জাস্ট মডিফাই করা শিখতেছি আর কি, আর কিছু না। তো একসাথে দুইটা মডিফাই হবে, এবং সেট ডিফল্টের জায়গায় ধরেন আমি এখানে দিলাম হচ্ছে মেল, মেল, ঠিক আছে? মেল দিলাম, এটা ডিফল্ট দিয়ে রান করলাম। এখন আমরা ডিসক্রাইব করলে দেখতে পারবো যে আমাদের কি অবস্থা, এই যে ডিফল্ট মেল আমাদের এখন মিনিংফুল একটা টেবিল হয়েছে। বোঝা গেল মডিফাইটা? একদম সিম্পল, আগের দুইটা বুঝলে এটা বোঝা সহজ। বুঝছেন? হ্যালো, স্যার হচ্ছে না জি এখানে। স্যার। হচ্ছে না? ইয়ে এরর এরর আসছে স্যার। কি এরর আসছে? স্ক্রিনশট দেন। 1366 কোড স্যার দিচ্ছি। বাকিদের কি অবস্থা?
স্যার আমারটা বলতেছে ইনকারেক্ট ইন্টিজার ভ্যালু, বুঝতেছি না কেন। ইনকারেক্ট বলতে পারে। দেখি স্ক্রিনশট দেন, কি মিস্টেক করছেন দেখে বলি। মিস্টেক হতে পারে, এটাই স্বাভাবিক। মিস্টেক মানে কনফুসিয়াসের মনে হয় একটা মানে কোট পড়ছিলাম অনেক আগে, আমি এক্সাক্ট বলতে পারতেছি না। যে মিস্টেক তারই হয় যারা কাজ করে আর কি, যারা যারা কাজ করে না তাদের ভুল হয় না, এটাই স্বাভাবিক। তো এখানে আপনারটা কি বলছে, অল্টার টেবিল ইউজার মডিফাই কলাম জেন্ডার 1 ইজ নট নাল। এই জায়গায় দেখেন, আপনি ডেসক্রাইব করে একটা স্ক্রিনশট দেন তো, ডেসক্রাইবের ভ্যালুটা। আচ্ছা দেখি, অল্টার টেবিল ইউজার মডিফাই কলাম জেন্ডার ইন্টিজার 1 নট নাল ডিফল্ট ইজ ইকুয়াল টু 1, gender at row 1 incorrect integer value for column. না, এটা তো ঠিক আছে। Alter table users modify column gender integer 1 not null default is equal to 1. আচ্ছা আপনি আরেকটি স্ক্রিনশট দেন তো সুব্রত, ওই যে ডেসক্রাইব সহ। স্যার দিয়েছি স্যার। আচ্ছা, আর কার যেন প্রবলেম হলো আপনারটা একটু দেন দেখি। স্যার জেন্ডার কি কেস সেনসিটিভ স্যার? এটা বড় হাতের ছিল জি, আর একটু ছোট হাতের। হ্যাঁ, এইটা না, এটা তো হওয়ার কথা না। আচ্ছা একটু এটা ট্রাই করে দেখেন তো, এই যে জেন্ডার জি, সম্ভবত হ্যাঁ, কলামের নামগুলো কেস সেনসিটিভ, এটা বলা হয় নাই। কলামের নাম আপনি যেভাবে দিবেন ওইভাবেই থাকবে। আমি বলছিলাম যে বাই ডিফল্ট আপনারা একটু কি করেন, স্মল ক্যাপ ব্যবহার করেন, জাস্ট এটা বলছিলাম। আপনারা বড় হাতের জি ব্যবহার করে দেখেন, হ্যাঁ এটাই সমস্যা ধরছে। দেখেন কাজ করে কিনা, জাস্ট এই হচ্ছে না স্যার। তারপরও কাজ করতেছে না, জি স্যার। স্ক্রিন শেয়ার করেন। স্যার আমার দুই জায়গায় দুইটা আছে, ল্যাপটপে কাজ করছি, মোবাইলে। ও আচ্ছা আচ্ছা, স্ক্রিন স্যার শেয়ার। আমি ডেসক্রাইবটা আবার সেন্ড করেছি স্যার, কাইন্ডলি একটু দেখবেন। আপনি আহ কাজ করার কথা তো, এই জেন্ডারের জিটা বড় হাতের দেন, দেওয়ার পরে আচ্ছা আপনার এখানে কি কোনো ভ্যালু আছে, এই জেন্ডার এই টেবিলে কি কোনো ভ্যালু আছে কিনা ট্রাঙ্কেট করছেন আপনি? সিলেক্ট দেন তো, সিলেক্ট দিয়ে দেন সুব্রত। স্যার সিলেক্ট টেবিল, সিলেক্ট স্টার ফ্রম ইউজার দিয়ে একটা স্ক্রিনশট দেন, তাহলে ওই লার্নিংটা হয়ে যাবে। ওকে আপনি ওটা দেন, আমি সবাইকে দেখাই দিই। আপনি দেন ওকে সিলেক্ট স্টার ফ্রম ইউজার, মানে এটা দেন, দিয়ে আপনি একটা স্ক্রিনশট দেন। আচ্ছা আর কে যেন বললেন যে সমস্যা হচ্ছে, ওটা কি সলভ হয়েছে? আচ্ছা এই দেখেন, এখানে একটা, এই যে সুব্রত আমাদের আপনাদের সাথে স্ক্রিনশটটা শেয়ার করছে, এখানে একটা লার্নিং আছে। লার্নিংটা হচ্ছে কি, এই জিনিসটা মানে উনি, আমি হয়তো বা স্কিপ করে ফেলতাম, উনি মিস্টেক্স করছে বিদায় ধরা পড়ছে আর কি। এখন আমরা কি করতেছি দেখেন, অল্টার করতে চাচ্ছি এই এসটাকে আমরা অল্টার করে ক্যারেক্টারে এস নাকি জেন্ডার, সরি জেন্ডার 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 জেন্ডার, যদিও বা এখানে ডেটা নাই, তারপরেও কেন জানি কাজ করতেছে না, আচ্ছা, তার জন্য কাজ করে না। তো এখন এই জেন্ডার অলরেডি আমার এখানে দুইটা ভ্যালু আছে, এখানে যদিও বা নাল দেয়া আছে,
তো ও কি করতে পারতেছে না, এই যে এই নাল ভ্যালুকে মানে কনভার্ট করে ইন্টিজারে নিয়ে যেতে পারতেছে না, বুঝছেন? মানে ডিফল্ট নিয়ে যেতে পারতেছে না। আমরা যেহেতু ডিফল্ট ব্যবহার করছি, ওনার এখানে ডিফল্টটা কই, নিচে আছে হয়তো বা। তো ডিফল্ট উনি কি করতে পারতেছে না, এটাকে আপডেট করতে পারতেছে না, এখানে 1 দিতে পারতেছে না, যেহেতু 3টা ডেটা অলরেডি আছে, এক্সিস্ট করতেছে। এই কারণে ডিফল্ট হিসেবে ভ্যালু ভ্যালু 3টা সে সেট করতে পারতেছে না, এই কারণে এররটা আসতেছে। তো এই জন্য আপনাদেরকে কি করতে হবে, এটা একটা মানে সিস্টেম আছে। আমরা চাইলে এই টেবিলটির যখন আমরা স্ট্রাকচার চেঞ্জ করব, আমরা তো এখন স্ট্রাকচার কি বলে এটাকে, ডিডিএল নিয়ে কাজ করতেছি, তার মানে স্ট্রাকচার নিয়ে কাজ করতেছি। যখন আমরা স্ট্রাকচার চেঞ্জ করি, তখন আমরা কি করি, এই ভেতরে যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলোকে ব্যাকআপ হিসেবে অন্য একটা টেবিলে রাখি। রাখার পরে তারপরে আমরা কি করি, এটাকে আপডেট করি, এবং আপডেট করার পরে তারপরে আমরা ওই ব্যাকআপ টেবিল থেকে ডেটাগুলো নিয়ে আমাদের মেইন টেবিলে নিয়ে আসি। এটা আমাদের ওয়ার্কিং প্রসিজার আর কি। বাট যেহেতু আমরা বিগিনার লেভেলে আছি, আমরা র্যান্ডমলি শিখতেছি। বাট আমরা যখন কাজ করব বড় একটা টেবিলের উপর, তখন আমরা দেখব যে কিভাবে এক্সিস্টিং টেবিলের উপর ডেটা থাকা অবস্থায় আমরা সেটার এটা চেঞ্জ করি। এখন ওনার ক্ষেত্রে এখানে আমরা ডিফল্টটা সেট করতে পারতেছি না, কারণ এখানে ডেটা এক্সিস্ট আছে। এখন আপনি এক কাজ করেন, ট্রাঙ্কেটটা এখানে চালান, চালায় সবগুলো ফেলে দেন। আপাতত আমরা ব্যাকআপ যেহেতু দেখাই নাই, ব্যাকআপটা আপনারা বাদ দেন। তো ট্রাঙ্কেটটা করে এগুলো সব ফেলে দিয়ে দেন এটাকে ইমপ্লিমেন্ট করেন। আপনি এই যে এজেন্ডাটাকে চেঞ্জ করার চেষ্টা করেন, দেখবেন যে আশা করি হয়ে যাবে। সিমিলার কেস হচ্ছে ওই যে আপনার জন্য, মিশুর জন্য, দেখেন আপনারটা কাজ করে কিনা। বুঝতে পারলেন সুব্রত? স্যার বুঝতে পারছি স্যার। হ্যাঁ, ট্রাঙ্কেট করে দেন এটা করে দেখেন, আশা করি হবে, আর সমস্যা হবে না। কারণ ট্রানজিট আপনার, করার পর আবার আবার কি ইউজারকে ক্রিয়েট করবো স্যার? না না, ইউজার টেবিল তো থাকবেই, জাস্ট এই তখন এই যে এটা মডিফাই করেন, দেখেন হয় কিনা। অল্টার টেবিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অল্টার টেবিল। এবার ঠিক নিয়েছি আছে, স্যার। হ্যাঁ এবার নিবে, কারণ ওই এক্সিস্টিং টেবিলে ও ডিফল্ট ডাটা অ্যাড করতে পারতেছেন, আপনি যেহেতু ডিফল্ট দিছেন। অথবা আপনি যদি ওখানে ডিফল্ট না দিয়ে ডিফল্টটা কেটে দিতেন, তাহলে কিন্তু কাজ করতো, নিচের গুলোর জন্য ঠিক থাকতো। ঠিক আছে, এগুলো কাজ করতে করতে আপনার এক্সপিরিয়েন্স হয়ে যাবে, এগুলো অল অ্যাবাউট এক্সপিরিয়েন্স। সব কথা আমি ক্লাসে বলবো না, মানে বলা সম্ভব না, মানে অনেক কথা আমার স্কিপ হয়ে যাবে। যেমন এই জিনিসটা আপনি না ধরতে পারলে, না আপনার এরর না হলে আমি বলতে ভুলেই যাইতাম। আপনার এরর হয়েছে বিদায় আমার এটা মাথায় আসছে। আচ্ছা, এটা গেল। এখন আমরা একটু রিনেমটা দেখি শর্টে, একদম ভেরি সিম্পল। রিনেম আমরা খুব রেয়ার ইউজ করি, প্রয়োজন পড়ে না, কারণ আমরা তো প্ল্যান করেই তারপর টেবিলটা ক্রিয়েট করি, তাই না? তারপর প্রয়োজন পড়তে পারে। তো আমরা চাইলে আমাদের এই যে ইউজার্স টেবিলের নাম অথবা কলামের নাম আমরা চেঞ্জ করতে পারি। তো দেখেন আমরা দুইটাই দেখি। তো এটা কিভাবে করা যেতে পারে, আমরা হলো প্রথমে টেবিলের নাম চেঞ্জ করব। তো এখন এই যে আমাদের যে ইউজার টেবিল, এই টেবিলের নাম আমরা চাচ্ছি যে ইউজার্স না রেখে আমরা মেম্বার্স নামে নিয়ে যাব। সেটার জন্য আমরা এভাবে লিখব, অল্টার টেবল, দেন আমরা যে টেবিলটাই অল্টার করতে চাচ্ছি সেই টেবিলের নাম ইউজার্স, দেন আমাদের যে রিনেম, আমরা জানি যে রিনেম একটা ডিডিএল কমান্ড, রিনেম লিখবো, দেন এখানে লিখবো টু কি মেম্বার্স, একদম ভেরি সিম্পল। এখন এই কাজটা যদি আমরা করি, তাহলে দেখেন আমি এটা রান করাই, রান করেছি, এটা সাকসেসফুল হয়েছে। তো এখানে যদি আমি রিলোড দেই, দেখবেন যে এখানে ইউজার টেবিল নাই, এখন টেবিলের নাম হয়েছে মেম্বার্স। এখন আপনি যদি ডেসক্রাইব ইউজার দেন, তাহলে দেখেন আপনাকে এরর দিবে, এই যে এরর দিছে, তার মানে আপনার টেবিলের নাম অলরেডি মেম্বার হয়ে গেছে। তার মানে আমরা ডেসক্রাইব মেম্বার দিই এখন, তাহলে এখন যদি এটা রান করি, এখন এটা সাকসেসফুলি কাজ করবে। কই গেল এটা? এই ডেসক্রাইব মেম্বার্স, ঠিক আছে। তো আমরা চাইলে টেবিলের নাম এভাবে চেঞ্জ করতে পারি। তো এই যে দেখেন অল্টার টেবিল, প্রিভিয়াস টেবিলের নাম, দেন আমরা রিনেম, এবং কোন টেবিলের নাম চাচ্ছি সেটা ট্রুতে দিলেই আমাদের এটা চেঞ্জেস হয়ে যাবে। তো এটা গেল টেবিলের নাম চেঞ্জ। আমি ইন শর্টে কলামের নামটা দেখাই দিই, খুবই সহজ। কলামের নাম আমরা চেঞ্জ করবো, লেটস সে আমরা ইউজার নেমের এই জায়গায় শুধু নেম রাখবো, ইউজার নেম রাখবো না, ঠিক আছে। মেম্বার যেহেতু হয়েছে, আমরা এখন মেম্বার নেম রাখবো বা মেম্বার নেম দিব, ঠিক আছে। এইটার জন্য আপনারা কি করবেন, ওই সেম ডিডিএল কমান্ড অল্টার,
অল্টার টেবিল, কোন টেবিলকে অল্টার করতে চাচ্ছি সেই টেবিলের নাম, সেটা হচ্ছে ইউজার টেবিল, ইউজার্স। এখন আমরা লিখবো রিনেম, যেহেতু রিনেম করতে চাচ্ছি, রিনেম। আমরা কলাম কি রিনেম করতে চাচ্ছি, কলাম, সেই কলামটা বলবো যে স্যার রিনেম। এটা মেম্বার্স হবে না, অল্টার টেবিলটা মেম্বার্স। হ্যাঁ, থ্যাংক ইউ, ধরে মানে তাছাড়া এরর আসতো। থ্যাংক ইউ, ঠিক আছে, মেম্বার্স হবে। রিনেম কলাম, মানে এই টেবিলের মানে ইয়ে করতে চাচ্ছি আমি, মানে কলামকে রিনেম করতে চাচ্ছি, যেটা হবে ইউজার নেম। ইউজার নেমকে আমি চেঞ্জ করে আমি দিব হচ্ছে ফুল নেম বা নেম, যে কোনো একটা দিতে পারেন আপনি। তো আপনি কলাম দিলেন, দেওয়ার পরে এখন দিলেন হচ্ছে আপনার কলামের নাম, ইউজার নেম টু। ঠিক আছে, এখন আমরা দিব হচ্ছে এটাকে ইউজার নেম থেকে আমি করতে চাচ্ছি ধরেন ফুল নেম অথবা মেম্বার নেম, আপনি হোয়াট এভার যেটা আপনি দিতে চান দিলাম। এখন যদি আমি রান করি, এই তো এটা আমার সাকসেসফুল হয়েছে, আমি ডেসক্রাইব করলাম আমার এটা, এই ডেসক্রাইব করলে দেখবেন এই যে এখানে ফুল নেম চলে আসছে, দেখছেন? তো এরকম করলে প্রত্যেকটা কলামের নাম আপনি চাইলে আপনার মন মতো চেঞ্জ করে নিতে পারেন, অথবা আপনার টেবিলের নামটা চেঞ্জ করতে পারেন। বোঝা গেল এটুকুই, এটাই হলো রিনেম কমান্ড। তার মানে ডিডিএল এ আমরা কি কি শিখলাম, আমি যদি একটু রিক্যাপ করি। ডিডিএল এ আমরা শিখলাম একটা টেবিল কিভাবে ক্রিয়েট করতে হয়, টেবিল ক্রিয়েট, যেটাকে বলে ক্রিয়েট কমান্ড। তারপর আমরা শিখলাম ক্রিয়েটের পরে শিখছি হচ্ছে ড্রপ, দেন শিখলাম ট্রাঙ্কেট, দেন শিখলাম হচ্ছে আমরা অল্টার, দেন আমরা শিখলাম রিনেম। ঠিক আছে, তাহলে আমার ডিডিএল এর মধ্যে যা কিছু ছিল সবই শেষ হয়ে গেল। এখানে এই যে ক্রিয়েটের মধ্যে কিছু কনস্ট্যান্টের ব্যাপার স্যাপার আছে আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য, ওইটা আমরা ডিএমএল এর মধ্যে হয়ে যাবে। বাট বাকিগুলো ভেরি সিম্পল, ঠিক আছে, একদম সিম্পল ছিল, এবং এগুলো আশা করি দুই একবার প্র্যাকটিস করলে আপনাদের হয়ে যাওয়ার কথা। এই হলো আমাদের ওভারঅল ডিডিএল ক্লাস। আমরা আগামীকাল থেকে ডিএমএল শুরু করবো ইনশাল্লাহ, এবং ডিএমএলটা খুবই ইন্টারেস্টিং। আপনাদের এটা খুব মনোযোগ দিয়ে শেখার জন্য আমি বলবো যে ডিএমএলটা আপনি মোস্ট অফ দ্য টাইম ব্যবহার করবেন। আপনি একবার টেবিল ক্রিয়েট করতে হয়, বাট ওই সেই টেবিলের উপর ডেটা নিয়ে হাজার বার কাজ করবেন আপনি। এই জন্য ডিএমএলটা বেশি ইম্পর্টেন্ট, ডিডিএলও ইম্পর্টেন্ট। আপনি যদি ডিবিএ হতে চান তাহলে তো শিখতে হবে আসছে ওভারঅল সবই। আমরা ইয়ার ডায়াগ্রাম নিয়ে কথা বলছিলাম, ইয়ার ডায়াগ্রামও দরকার আছে। আমরা কোনো একদিন নর্মালাইজেশন নিয়ে কথা বলবো, তাহলে ডাটাবেস নিয়ে আপনাদের ওভারঅল আন্ডারস্ট্যান্ডিংটা আরো ইন ডেপথে চলে যাবে। ঠিক আছে, তো আজকে পর্যন্ত যেগুলো নিয়ে আলোচনা করছি এগুলো একটু আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করেন বাসায়, দুই একবার দেখেন, অথবা নোট করে থাকলে নোটগুলো একটু চোখ বুলায়েন, একটু এখানে এসে প্র্যাকটিস করে নতুন নতুন টেবিল নিজের মতো করে র্যান্ডমলি ক্রিয়েট করেন, কইরা ওগুলোর সাথে কাটা ছেঁড়া পোস্টমর্টেম করেন। করতে পারলেই আশা করি এগুলো খুবই ইজিলি আপনারা গ্রাস্প করতে পারবেন। তো এই হলো আজকের ওভারঅল আমাদের ক্লাস। যদি কারো কোনো কোয়ারি থাকে বলতে পারেন, আমরা তাহলে সেটা নিয়ে আলোচনা করবো, আদারওয়াইজ ক্লাস এখানে শেষ। স্যার কোনটা ডিডিএল এর কাজ কোনটা ডিএমএল এর কাজ এটা কিভাবে বুঝবো? এই তো এই জিনিসগুলো ডিডিএল মানে টেবিল রিলেটেড। আপনি যদি চিন্তা করেন টেবিল ক্রিয়েশন, টেবিলের কলামের ডাটা টাইপ চেঞ্জ, টেবিল ডিলিট করা, টেবিলের ভেতরে যত ডাটা আছে সেগুলো ফেলে দেয়া, টেবিলের কলাম নেম চেঞ্জ করা, তারপর হচ্ছে টেবিলের ডাটা টাইপ, কলামের ডাটা টাইপ চেঞ্জ করা, অল্টার করা, মডিফাই করা, এগুলো সব ডিডিএল, ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। মানে আপনার ডাটাটা কি রকম হবে, টেবিলটা কি রকম হবে সেগুলাকে ডিফাইন করতেছেন, এটাকেই বলতেছে ডিডিএল। ঠিক আছে, মানে ডাটা মানে ওভারঅল ডেফিনেশন ক্রিয়েট করতেছেন। বুঝতে পারছেন যে এটা কিভাবে ডিডিএল বুঝবেন? যদিও বা আমরা মানে ক্রিয়েট আজকে যেগুলো করলাম সবই ডিডিএল। হ্যাঁ, ওই যে ইনসার্ট, তারপর সিলেক্ট করা, এগুলো ডিএমএল এর পার্ট। আমি কিন্তু এখানে এই যে এখানে আমি কিন্তু মেনশন করি নাই এগুলা, দেখেন আমি কিন্তু ইনসার্ট লিখি নাই, এখানে কিন্তু ইনসার্টও লিখি নাই, সিলেক্টও লিখি নাই। ঠিক আছে, এখানে শুধু আমি এই কয়টা লিখছি, এগুলো হচ্ছে ডিডিএল, ডেটা রিলেটেড। মানে আপনি টেবিল ওভারঅল ডিজাইন যেটা করবেন এগুলোই ডিডিএল। এগুলো মানে জাস্ট একটু মনে রাখেন, আপাতত আপনার নিজেই বুঝে যাবেন যে কোনটা ডিডিএল কোনটা ডিএমএল। বুঝতে পারছেন? জি স্যার। হ্যালো, জি বুঝতে পারছি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আপনারা প্র্যাকটিস করতে থাকেন। কালকে যদি সম্ভব হয় আমরা ডিএমএলটা শেষ দেওয়ার, ডিএমএল তো কালকে একদিনে হবে না, সময় লাগবে। ডিএমএলটা আমরা খুব ভালো করে শিখবো, ওখানে অনেক কিছু আছে।
ডিএমএল শিখতে গেলে আপনার ওই যে গ্রুপিং, অর্ডারস করা, আরো ফিল্টার করা, আরো অনেক ধরনের টেকনিক আছে, ওগুলো আমরা শিখবো। তাহলে আমরা আস্তে আস্তে এসকিউএল অ্যাডভান্সের দিকে যাবো আর কি। হ্যাঁ, তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। আপনারা যারা আছেন সবার জন্য শুভকামনা। আসলে প্র্যাকটিস ছাড়া অ্যাকচুয়ালি মানে ডেটা সায়েন্সে সাস্টেন করা খুব কঠিন। হ্যাঁ, তো এটা একটু মাথায় রাখেন। না বুঝতে পারলে বললেন, একবারের জায়গায় 10 বার বলবো। আরো ডিফারেন্ট কোনো ওয়েতে বোঝানো সম্ভব হলে সেটা বলবো। বাট আপনারা যদি অ্যাক্টিভলি শিখতে থাকেন তাহলে এটা পারবেন। এবং এটা যতটা কঠিন মনে হয় প্রথম ধাপে, যে এটা আমার কাছে অনেক কঠিন লাগে, সেটা প্রথমবার মনে হতে পারে, বাট